হিমান চলে এসো। তো শুধু দর্শক মন্ডলী, আমি চলে আসলাম একটা লাইভ আড্ডা নিয়ে। তো মোহামেডান সমর্থকরা খুশি হবেন। তাদের যে চিন্তা ভাবনা যেটা ছিল যে ম্যাচ ফিক্সিং হয়েছে, ম্যাচ ছেড়ে দেবে, সেই সব ধারণাকে পাল্টে দিল নেরোকা এফসি। তারা কিন্তু আজকে ড্র করেছে সিনিদি ডেকানের বিরুদ্ধে 10 জন খেলে। তো মোহামেডানকে আর চ্যাম্পিয়ন হতে গেলে দরকার আর মাত্র 1 পয়েন্ট। আমার সঙ্গে আছেন হিমান মুখার্জি। তিনি ফুটবলটা ভালো বোঝেন এবং জুনিয়র একজন সমর্থক ইস্ট বেঙ্গলের। তো হিমান ভাই, তোমার কাছে আসি। তা তোমার কি মনে হয় মোহামেডান স্পোর্টিং এবছর চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ, একদমই চ্যাম্পিয়ন হবে। আমি যেরকম তোমাকে বলেইছি, মানে অনেক ভিডিওতে সামনে আমি যখনই দেখা হয়েছে তখনই বলেছি যে মোহামেডান 100% চ্যাম্পিয়ন হবে। সেটাই হতে চলেছে। আর মাত্র 80 পয়েন্ট মোহামেডানের লাগবে। সেটাও হুম। নির্ধারিত মোহামেডান, মানে অঘোষিত আই লিগ চ্যাম্পিয়ন এখন বলা যেতে পারে মোহামেডান। কারণ আর একটা পয়েন্ট দুটো ম্যাচের মধ্যে এমনি চলে আসবে। নির্ধারিত বলতে পারো অঘোষিত চ্যাম্পিয়ন মোহামেডান। যদি আমি লিগ টেবিল দেখি তাহলে মোহামেডান 22 ম্যাচে 49 পয়েন্ট, আর সিরিজে যেখানে হুম। আছে 22 ম্যাচে 44 পয়েন্টে, মানে 5 পয়েন্টের এখন ফারাক আছে। পরের ম্যাচটা যদি হুম। মোহামেডান জেতে তাহলে, জেতে বা ড্র করে, যদি ড্র করে তাহলে হবে 23 ম্যাচে 50 পয়েন্ট। আর যদি জেতে তাহলে হবে 52 পয়েন্ট। আচ্ছা। তো আর মোহামেডান স্পোর্টিং। শ্রীনিধি যদি পরের ম্যাচটা জেতে তাহলে হবে 47 পয়েন্ট। তো বা আগের ম্যাচে যেহেতু ওরা যদি আগের। ওরা যদি ড্র হ্যাঁ, করে তাহলে তো মানে এমনি চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহামেডান। একেবারে। তো আগের ম্যাচে সিনিদি যেহেতু একটা বড় ব্যবধানে জয় পেয়েছিল, সেখানে কিন্তু অনেক মোহামেডান সমর্থক তারা কিন্তু হতাশ হয়ে পড়েছিলেন যে এই বোধহয় সিনিদিকে ফেসিলিটি দেওয়া হচ্ছে, কিন্তু ফুটবলে তো এটা হয় না। আর আজকের না, না, ম্যাচে না, না, না। আজকের ম্যাচে আহ সিনিদির বিরুদ্ধে নেরোকা এফসি কিন্তু একটা কমজোরি টিম নিয়ে 10 জন খেলে তারা কিন্তু আটকে দিয়েছে। তো হ্যাঁ, এটা নিয়ে তুমি কি বলতে চাও? ফুটবলে ওটাই হয় না। হ্যাঁ, যদি আর যদি অনেক আমি অনেক সময় ম্যাচের দেখা যায়। মধ্যে মানে, হুম, বলো। হ্যাঁ, যদি আমি আজকে বলো। ম্যাচের কথায় আসি তাহলে হুম। মানে এই ম্যাচটা নেরোকা জিতে যেত। এই ম্যাচটা লাস্টে একটা হুম। পেনাল্টি দিয়ে শ্রীনিধি শোধ করে দেয় হুম। গোলটা একেবারে। লাস্টে। না মানে কথা হচ্ছে নেরোকা পেনাল্টি পায়, হুম। শ্রীনিধিও পেনাল্টি পায়। পেনাল্টিতে আজকে ম্যাচটা হয়েছে যদি বলি। কেউ মানে খেটে গোল করেনি, আজকে পেনাল্টিতেই সম্পূর্ণ ম্যাচটা গেছে। তো ছ আর তারিখে নৈহাটিতে তো ম্যাচ আমি আছে। যাবোই লাস্ট ম্যাচটা সম্ভবত নৈহাটিতেই পড়েছে নাকি হ্যাঁ, নৈহাটি মহামাননের, পড়েছে যেটা 13 তারিখ। দিল্লির সাথে খেলা 13 তারিখ, সেটা আমি হ্যাঁ। যাব। হুম। তো মেহবুব ভাই, তুমি কি বলবে? আর এক আর দরকার একটি মাত্র পয়েন্ট। আহ প্রথমে তো আমি একটা নেরোকাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে একটা আমার জিতে যেতাম মোহনা জিততো, তবু আমি ভাবছি যে একটা গুরুত্বপূর্ণ 2টো পয়েন্ট নষ্ট করার জন্য আর না, 10 জনে আমরা খেলে। নয়। না, আমরা মেহবুব না, ভাই, সবাই সবাই বলছি। তুমি না, যখন না, একটা সবাই চ্যানেলে বলছি। কথা বলে, তুমি, হ্যাঁ, তুমি হুম, কোনো হুম। দলের হয়ে বলতে পারো না। না, না, আমরা না, না, মোহামেডান আমার স্পোর্টিং মানে বলছি। কোনো দল না, এটা একটা বাঙালির একটা মানে বাঙালির 3টে স্তম্ভ। তার নিয়ে বলছি আমি মোহনবাগানকে আমরা বলি, ইস্টবেঙ্গলকে আমরা বলি, আর মোহামেডানকে আমরা বলি। আর যখন এর সাথে একা একা খেলা হবে তখন অন্য, কিন্তু বাইরের দলের সাথে খেলা হলে এটা আমরা তখন হয়ে যাই। আর ঘরে ঘরে খেলা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হলে তখন আমরা ভাগ হয়ে যাই, কিন্তু যখন বাইরে খেলা হবে দেখবে সব লোক মোহনবাগানকে আমরা সাপোর্ট করি, যেরকম ইস্টবেঙ্গলকে সাপোর্ট করি, মোহনবাগানকে সাপোর্ট করি। সেদিক থেকে আমি মনে করি আমরা একটা মানে বাঙালি হিসেবে আমি চেয়েছিলাম যে একটা মোহামেডান উঠুক, যাতে আমাদের ডার্বিটা আরো বাড়ে এবং লোক একটু ফুটবলকে আর যেন লোক মাঠে গিয়ে যেন কি লোক কিছু লোক ফুটবলকে দেখে, সেটাই আমি ভেবে বলছি। আর তো তো নেরোকাকে প্রথম করো যে 10 জন নাকি পুরো 45 মিনিট খেলে একটা ড্র করা খুব বড় ব্যাপার। আমার মনে হয় খুব সুন্দর খেলেছে, গোলকিপারটাও দারুণ খেলেছে, লাস্টে একদম শেষে একদম 97 মিনিট প্লাসে একটা সুপার সেভ, একদম 1-to-1 বল সেভ করে দিয়েছে, উইলিয়ামের হেড ছিল, মানে দেখার মতো। আমি বলবো নেরোকাকে খুব দেবো যে 2 পয়েন্ট মোহামেডান স্পোর্টিং কে উপহার মানে দেওয়ার জন্য। এটা খুব একটা বড় দিক আমার মনে হয়। আর সত্যি এই আমার একটা পয়েন্ট আমার মনে হয় এবার হয়ে যাবে, এটা দেখা যাক। তো ফুটবলে কিন্তু সব দিন সমান যায় না।
আগের দিনকে মোহামেডান স্পোর্টিং ইন্টার কাশির বিরুদ্ধে 1-1 ড্র করেছে, সমর্থকরা ভেঙে পড়েছিলেন। তারপরে সিনিদি একটা বড় ব্যবধানে জয় পেয়েছে, সেটাও নিয়ে সমর্থকরা চিন্তিত ছিলেন। আজকের কিন্তু আমরা ভেবেছিলাম যে আজকের ম্যাচে কিন্তু আরেকটা বড় ব্যবধানে জয় পেতে চলেছে সিনিদি, কিন্তু হলো ব্যাপারটা উল্টো। সিনিদি ওখানে নির্বিঘ্নে জিতে যেতে পারতো। তো কোনো অসুবিধা নেই। আর মোহামেডান স্পোর্টিং সমর্থকরা অবশ্যই খুশি থাকবেন, তাদের দরকার মাত্র 1 পয়েন্ট। 6 তারিখে সেই সম্ভবত কাঙ্ক্ষিত দিনটা আসতে চলেছে, এটাই মনে করছে ফুটবল মহল। ধীমান ভাই, তোমার কি মনে হয় 6 তারিখে সেই কাঙ্ক্ষিত দিন বা উৎসব মোহামেডান স্পোর্টিং সমর্থকরা পালন করবে? হ্যাঁ, একদমই 6 তারিখেই পালন করবে। আর যদি 1 পয়েন্ট দরকার হয় তাহলে নিশ্চয়ই পারবে মোহামেডান। আমার মানে টিমটার আমি খেলা দেখেছি তো, প্রতিটা ম্যাচ আমি দেখি। সত্যি বলছি, এত সুন্দর খেলে তো নিশ্চয়ই আশা রাখছি পারতে তো হবেই। কারণ আর যদি শিলংয়ে যদি না পারে, এখানে দিল্লি এফসির সাথে খেলা, ওই ম্যাচ তো অবধারিত জিতবে। আমি এই লাইভের মাধ্যমে বলছি সকল হুম, দর্শককে যে আপনারা লিখে নিন, একদম পরিসংখ্যান অবধারিত এই ম্যাচ জিতবে। মেহবুব দা, এখন এই মুহূর্তে লিগ টেবিল কোন জায়গায় দাঁড়িয়ে আছে? 22 ম্যাচে 22 ম্যাচে 49 সিনিদের পয়েন্ট পয়েন্ট নিয়ে কত? হ্যাঁ, বলো। 6 পয়েন্ট পিছিয়ে আছে। মাঝে মোহামেডানকে 2 পয়েন্ট লাগবে আর 5 জিততে পয়েন্ট। গেলে। কারণ 22 না না ম্যাচে সিনিধির, হ্যাঁ বলো না, 22 ম্যাচে আমি সিনিধির বলছিলাম, পয়েন্ট হচ্ছে 44, হুম 44। আমি তাহলে বলছি না আর 2 পয়েন্ট নয়। মোহামেডানের 49। আমি একটা বলি, যেরকম লা লিগার মতো আমাদের আই লিগও হেড টু হেড কে বিচার করে, গোল হেড টু ডিফারেন্স হেড টু হেড। হ্যাঁ হেড টু হেড ও, ওই জন্য তাহলে তাহলে মোহামেডানের 1 পয়েন্ট লাগবে। 1 যদি পয়েন্ট হেড হয় টু হেড ওইটাই। হয়, হেড টু হেডে মোহামেডান এগিয়ে আছে, কারণ একটা হ্যাঁ জিতেছে হ্যাঁ একটা হ্যাঁ, ড্র করেছে। এক যাওয়া সেদিক থেকে 1 পয়েন্ট লাগবেই। কারণ আমাদের আই লিগ, যেটা আমাদের স্পেনের লিগ লা লিগার মতো, ওরা হেড টু হেড থেকে করে, মানে প্রিফারেন্স দেয়, ড্র হলে হেড টু হেড কে, সেটাই হচ্ছে না, যে আইএসএল এর হেড টু জিততে। হেড এখন, আগে পয়েন্ট হ্যাঁ টেবিল ছিল, এখনো আইএসএল এর হেড টু হেড। হ্যাঁ, আমি জানতাম না তা যে আই সেদিক থেকে লিগে হেড টু হেড কিনা। আমি জানতাম হ্যাঁ, না, আই লিগে জানলাম। হেড। হুম তো 1 পয়েন্ট আর লাগবে, আর দেখলাম 1 পয়েন্ট হলে, আমি ভেবেছিলাম 2 পয়েন্ট লাগবে, কিন্তু 2 ম্যাচে 1 পয়েন্ট লাগবে। সেই দিক থেকে আমার মনে হয় আহ যার সম্ভাবনা আজকের ম্যাচটা আমি দেখলাম পুরো। যখন 45 মিনিটে রেড কার্ড দেখলে, রেড কার্ডটা কিন্তু আমার মনে হয় খুবই বাজে দেওয়া হচ্ছে। কারণ সিনিদির একটা প্লেয়ারের হ্যান্ডবল লেগেছিল, লাগার পরে একটু প্লেয়ারটা রাগ করে জোর করে হাত দিয়েছে, এটা জোর করে হাত দিয়েছে রেগে গিয়ে, যে রেফারি ডাকছে না, মানে প্লেয়ারটা দিল না, ওই জন্য রেগে হাত দিয়েছে। কিন্তু সে তো আগে এলো কার্ড ছিল, ফের একটা এলো কার্ড লেগে গেছে। আমি বলতে ওই শেষ হয়ে গেল ম্যাচ, যে ফের 4টে গোল দেবে। তারপরে সত্যি আমি রেগে বন্ধ করছিলাম, খেলাটা আর দেখবো না বলি। তো তারপরে এসে আমাকে দেখলাম অনেক মোহনবাগান সমর্থক, অনেক ইস্ট বেঙ্গল সমর্থক টেক্সট করছে, মেসেজ করছেন, দাদা আপনারা যে সেলিব্রেশন করবেন আমাদেরকে বলবেন। তো অবশ্যই বলবো। আর আমরা চাই যে মোহামেডান স্পোর্টিং আইএসএল এ উত্তীর্ণ হোক, সেই সঙ্গে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল তাদেরও সাফল্য কামনা করি। তো হিমান ভাই, তিনি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন যে দাদা আজকে একটা লাইভ করা হোক, এখন আইপিএল এর সিজন, তারপরেও এই আপডেটটা দেওয়া দরকার যে মোহামেডান স্পোর্টিং সমর্থকদের মধ্যে যে আশঙ্কাটা ছিল আজকের হয়তো ম্যাচটা বড় ব্যবধানে জিতবে সিনিদি ডেকান, আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ছিল, কিন্তু সেটা কিছু হলো না। কিন্তু সিনিদির ডেকান তারা কিন্তু পয়েন্ট লস করলো নিরকা এফসির সঙ্গে। অসংখ্য ধন্যবাদ নিরকা এফসি কে। আর তাদের ফুটবলাররা কিন্তু অসাধারণ পারফর্ম করেছে, মানে 10 জনে খেলে আটকে দিয়েছে। তো 6 তারিখে মোহামেডান আমি স্পোর্টিং এর ম্যাচ আছে সম্ভবত শিলং এ, ওটা এও ম্যাচ শিলং লাজনের বিরুদ্ধে। তারপরে হচ্ছে 13 তারিখে দিল্লি এফসি। তো আর 2 ম্যাচে 1 পয়েন্ট দরকার। তো ধীমান ভাই, আহ ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং নিয়ে তো আমরা আছি, কিন্তু ভারতীয় যে মেন জাতীয় ফুটবল দল, তারা, তুমিও সব ম্যাচে যাও মোটামুটি, আমি যেটা দেখতে পাচ্ছি। তুমি সদ্য গিয়েছিলে কোথায়? গুয়াহাটি। গুয়াহাটি। নৈহাটি, গুয়াহাটি। গুয়াহাটি। হ্যাঁ। তো সেটা নিয়ে তোমার মতামত কি? আগামী 6ই জুন ম্যাচটা কি জিততে পারবে? হ্যাঁ, দেখো, এইবার যদি আমি যদি ইন্ডিয়ান ফুটবলে আসি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথায় আসি, সেটা হচ্ছে মানে কোচ অবধারিত চেঞ্জ হওয়া দরকার। কোচের প্লেইং স্টাইল একদম ভাল লাগছে না। মানে একটা ম্যাচে ধরো একটা প্লেয়ার খেললে, পরের ম্যাচে সেই প্লেয়ারকে দেখতে পাওয়া যাচ্ছে না, সেই পজিশনে অন্য প্লেয়ার খেলছে, সেই প্লেয়ার বসে থাকছে বেঞ্চে। তোমরা দেখেইছো নিশ্চয়ই যে এরকম অনেক ঘটনাই ঘটেছে। যেরকম
ভুবনেশ্বরে যে ম্যাচটা আমি দেখতে গেছিলাম কাতারের সাথে, সেই ম্যাচটা হুম, বলা হয়েছিল গুরপ্রীত সিং এর নাকি চোট, মানে গোলকিপার যে ইন্ডিয়ান ফার্স্ট গোলকিপার গুরপ্রীত সিং, সে তার নাকি চোট, তার জায়গায় খেলছে নাকি অমরিন্দর সিং। সেখানে অসাধারণ ফর্মে ছিল বিশাল কাইত, সেই বিশাল কাইতকে না খেলিয়ে অমরিন্দর সিংকে গোলে খেলায়, আর ইন্ডিয়া সেখানে 3-0 হারে কাতারের কাছে। হুম। ওকে। বাপন আমি সর্দার একটা কথা আর আমাদের এই যে এই গৌহাটিতে যে ম্যাচটা হলো, সেটায় মানে সুনীল ছেত্রীকে তুলে নেওয়াই সেটা সবচেয়ে বড় ভুল। সুনীল ছেত্রীকে যদি না তুলতো, সুনীল ছেত্রী যদি আরো যদি মানে 75 মিনিট কি 80 মিনিট পর্যন্ত যদি কন্টিনিউ করতো, হয়তো আরো 1-2 গোল ইন্ডিয়া করতে পারতো। যা আমরা যেইভাবে চার্জ নিয়ে ইন্ডিয়া খেলছিল ইন্ডিয়ান টিম, সুনীল ছেত্রীকে যখন বসিয়ে দিল তারপর দিয়ে খেলাটা ডাউন হয়ে গেল। মেহবুব বলো। আমি একটা কথা বলতে চাই। আহ ফুটবলটা তো কোচ নির্ভর দল। মেহবুব দা বলো। একই কোচ বেশি দিন থাকলে তাদের কিছু প্লেয়ারকে পুরো মন ভালো লেগে যায়, মানে সেই প্লেয়ার ছাড়া চলতে পারে না, এটা নিয়ম হয়ে যায় একটা। দেখবি সব সেইটাই মেনে আমার মনে হয় প্রবলেম হচ্ছে। কিছু উড়োখই গোবিন্দকে এখন টানছে দল, সেই জন্য আমার মনে হয় বাজে পারফর্ম হচ্ছে। অনেক ভালো পারফর্ম করছে, কিন্তু ফুটবল জিনিসটা এমন যে বয়স্ক হলেও যে প্লেয়ার যাকে চেনে কোচ তাকে বেশি প্রেফার করে। সেদিকটা আমার মনে হয় আমার সরি আমাদের ভারতীয় দল আমার মনে হয় পিছিয়ে পড়ছে। যে কিছু প্লেয়ারকে তারা মানে একটা গ্রুপ তৈরি হয়ে যায়, এটা নিয়ম। এটা কোচ কিছু প্লেয়ার নিয়ে একটা গ্রুপ তৈরি করে তাদের নিয়ে এগিয়ে যাবে। সেইটা আমার মনে হয় সেইটাই বেশি হচ্ছে। ওই জন্য আমার মনে হয় কোচটা চেঞ্জ করা উচিত। ওটা নতুন কোচ আসলে সে দেখবে পারফরমেন্স ভিত্তি করে দল করবে। আর এই কোচ থাকলে, একই কোচ থাকলে এই যাদের খেলাচ্ছে কন্টিনিউ তাদের খেলবে, যত খারাপ খেলুক তাদের খেলাবে। যে ভালো খেলছে তার নেবে না, যে খারাপ খেলছে কন্টিনিউ যতই খেলবে। আমাদের ব্যাঙ্গালোর লাস্ট 2-3 বছর কোনো রেজাল্ট নেই। সেখানে আমার মনে হয় গোলকিপার হিসেবে আমার মনে হয় চান্স পাওয়া উচিত নয়। অনেক প্লেয়ারও দেখছি। হিমান কোথায় গেলে? হিমান চলে এসো। তো মেহবুব ভাই, আহ, হিমান ভাই আছে। তো হিমান ভাই যেহেতু কোচের প্রসঙ্গে আসলো, আজকে যেহেতু মোহামেডান স্পোর্টিং কে নিয়ে আলোচনা হচ্ছে, আমি যদি মোহামেডান স্পোর্টিং এর এবছর রেকর্ড দেখি, অ্যান্ডে চ্যান্নিসব, তিনি কিন্তু কোচের হট সিটে আছেন। হেরেছে কটা মোহামেডান স্পোর্টিং আই লিগে মেহবুব? একটা আহ, একটা 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 হেরেছে। এক- রিয়েল এবারে কাশ্মীরের এবার সাথে 3-0 গোলে। হ্যাঁ, হ্যাঁ রিয়েল হ্যাঁ একটাই কাশ্মীরের হেরেছে। সঙ্গে হেরেছে একটা ম্যাচ। হ্যাঁ, আমি সব 22টা খেলা ম্যাচে ফলো করি মোহামেডানের। হ্যাঁ, 22টা ম্যাচে একটা হার। কিন্তু ফুটবল যারা বোঝে, মানে এক বিন্দু হলেও বোঝে, কিন্তু ফুটবলে কিন্তু সমস্ত দিন সমান যায় না, কোনো কোনো দিন কিন্তু না, ব্যর্থতা হয়ে যায়। একদমই না। তাহলে কোচের পরিসংখ্যান কি বলছে হিমান ভাই তোমার ফুটবল অভিজ্ঞতাতে? আমরা তো ফুটবল বিশেষজ্ঞ নয়, তিনি কি সফল না ব্যর্থ? তিনি একদম সফল। তিনি যদি বিগত বছরের মানে তার যদি কোচিং দেখি আমরা, তিনি হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু এই বছর মানে সারপ্রাইজলি তাকে যে আবার কোচিং এর পথে ফিরিয়ে আনবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কেউ ভাবতে পারেনি। যে ফিরে এসে যে এত সুন্দর মানে তিনি যে ফুটবলটা উপহার দেবেন মোহামেডান সমর্থকদের, সেটাও কেউ আশা করেনি। আর সত্যি বলছি, এই বছর উনি একদম একদম সফল। আর পরের বছর চাইবো যে আইএসএল এ যখন মোহামেডান খেলবে, উনি যাতে কোচ থাকুক। হয়তো আইএসএল এর মানে লিগটা কঠিন হবে, কিন্তু যাতে মানে উনি যাতে কোচ থাকুক, উনি কোচ থাকলে কিছু না কিছু মোহামেডান ওখানে সাফল্য পেতে পারে। হুম, একদম। মেহবুব ভাই, তোমার এই প্রসঙ্গে তোমার অ্যান্সার কি থাকবে? আহ, আমার অনেক সমর্থক আছে, হ্যাঁ, আমরা একটা দুটো ম্যাচ হারলে আমরা কোচকে গালে গালে করি, কিন্তু আমি যদি তার ট্র্যাক রেকর্ড দেখি, ওভারঅল আই লিগে তিনি কিন্তু একটা ম্যাচ হেরেছেন, সম্ভবত দুখানা ড্র করেছেন। তো পারফরমেন্স কিন্তু সেরা। তো সেই দিক সেরা থেকে সেরা দেখতে পারবো। গেলে ওখানে তো আমার সমালোচনা করা উচিত নয়। ফুটবল এমন একটা গেম, সেখানে কিন্তু সব দিন সমান যায় না। কোনো কোনো দিন একটা মানে ব্যাড লাকের সম্মুখীন হতে হয়, বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো এই নিয়ে তুমি কি বলবে মেহবুব দা? একদম ধীমান ভাই যেটা বলে সেটাই। আমরা যখন প্রথম যখন আসি, আমি লাইভে এসেছিলাম, আমি বলেছিলাম সত্যি আশা নেই দল নিয়ে। আমি সত্যি বলেছিলাম বাস্তব কথা। কারণ বিদেশি গুলো হুম, প্রথম খুব দেখতে যেন খুব ভালো লাগছিল, খেলাগুলো তার মান খারাপ ছিল। কিন্তু পরবর্তীকালে যে বিদেশি গুলো মানে সুপার খেলেছে। আমার মনে হয় এবছরে মোহামেডান স্পোর্টিং যে বিদেশি গুলো নিয়েছিল, আমার মনে হয় তারাই উত্তীর্ণ করেছে, কারণ সব ম্যাচে গোল টোল করে মানে হ্যাঁ, আমি এখানে খেলা একটা একটা কথা ভালো বলতে লেগেছে। চাই, একটা কথা বলার আছে। বল বল বল। হ্যাঁ বলো, বলো বলো।
হ্যাঁ, সারপ্রাইজলি একটা কথা বলার আছে, সেটা হলো আমি গতকাল আমি যুব ভারতীর যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানে আমি গেছিলাম মোহনবাগানের প্র্যাকটিস দেখতে। আর মানে আনফর্চুনেটলি সেখানে আমি মোহামেডানেরও প্র্যাকটিস দেখি। সেটা ক্লোজ ডোর হয়েছে, কিন্তু আমি দেখতে পেয়েছি সেটা, যে মোহামেডান ওখানে প্র্যাকটিস করছে। মোহামেডান প্লেয়ারদের সাথেও কথা বললাম কিছু কিছু, খুব ভালো লাগলো। তুমি তো যাও, কালকে আমি গেছিলাম। আমি জানি, বলো। হ্যাঁ, প্র্যাকটিস দেখতে গেছিলাম, সুন্দর প্র্যাকটিসও করালো কোচ। দিব্যেন্দু বিশ্বাসও ছিল, কালকে আমি দেখলাম, খুব ভালো লাগলো। আর আজকে যে মোহামেডান শিলং এর জন্য মানে রওনা দিয়ে দিয়েছে, সেটা অফিসিয়াল এবার আমি দেখলাম। আমি একটাই কথা বলতে চাই, মানে একজন সমর্থক হিসেবে, একজন ফুটবল ফ্যান হিসেবে, যে সমালোচনা করার করতে একটু যোগ্যতা লাগে। এবার আমরা সমালোচনা করবো একটু ভাবনা চিন্তা করে, আমি পারফরমেন্স দেখবো আগে। একটা ম্যাচ হারলে গেলে গেলে রব, কিন্তু আমি ওভারঅল যদি আই লিগে ওনার পারফরমেন্স দেখি, একেবারে কিন্তু সেরা। একমাত্র রিয়েল কাশ্মীর ম্যাচ ছাড়া তিনি কিন্তু কোনো ম্যাচ এখনো আনবিট হয়নি, আমার সম্ভবত 2টো ম্যাচের ড্র। তো এই মুহূর্তে রিয়েল যিনি কাশ্মীর মোহামেডান ম্যাচ কোচ যদি বলো, আমি নিজে দেখেছি রিয়েল কাশ্মীর ম্যাচ রেফারির জন্য হয়েছে। মুদ্রা কথা যেটা, সেটা রেফারির জন্য। রেফারি এত বাজে হয়েছে রিয়েল কাশ্মীর ম্যাচে, কিছু বলার ছিল। আমি নিজে দেখেছি তো ম্যাচটা, রেফারি মানে এত ব্যাড ডিসিশন দিয়েছে, যেগুলো হয় না সেগুলো দিয়েছে। ওকে। হ্যাঁ, এবার তুমি কি বলছিলে বলো বলো। হ্যাঁ মেহবুদা বলো। সেটাই সেটাই আমি প্রথম যখন দল করে কোনো সমর্থক ভাবেনি যে এত ভালো মোহামেডান খেলবে, কারণ বিগত কয়েক বছর তাদের পারফর্ম ভালো ছিল না। আর দলটা খুব আহামরি করেনি, মানে হাই লেভেল ছিল, নর্মাল দল ছিল, কিন্তু সেখান থেকে রেজাল্ট খুব ভালো হয়েছে। আমি একটাই কথা বলবো, যে শেষ পর্যন্ত দিব্যেন্দু বিশ্বাসকে রেখে যারা দল করে, কোচ বললাক না বললাক সেটা আমার ব্যাপার নাই, কিন্তু দিব্যেন্দু বিশ্বাস থাকার ফলে আমার মনে হয় অনেক বেশি দলটা সংঘবদ্ধ হয়ে আছে। সেটাই আমার মনে হয় যে কোচ আই লিগে আইএসএল উঠলে কাকে রাখবে না সেটা তাদের ব্যাপার, আমরা বলতে পারি। সরি, আমার এত ইয়ে নেই। তবে আমার একটা মনে হয়, কমসে কম দিব্যেন্দু বিশ্বাসকে রেখে তারপরে অন্য প্লেয়ারকে বা অন্য কোচকে করা উচিত, সেটাই আমি বলছি। কারণ দিব্যেন্দু দা অনেকদিন আছে, দলটাকে ভালোভাবে চেনে এবং খুব ভালো মনের মানুষ, সবার সাথে ভালো মিশতে পারে। আহ, এইটা খুব ভালো দিক, সেই দিকটা আমি বলবো একটা ওকে, প্লাস পয়েন্ট দিব্যেন্দু বিশ্বাস। মোহামেডানকে নিয়ে আলোচনা অনেকক্ষণ হলো। এবারে এবার একটু আসি ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল কিন্তু শেষ ছয়ের একটা আশা জাগিয়েছে। গতকাল তারা কিন্তু একটা অসাধারণ ম্যাচে জয়লাভ করেছে কেরলের সঙ্গে। ধীমান ভাই, তুমি কি ইস্ট বেঙ্গলের কোনো আশা না, দেখছো? এখন কিন্তু ইস্ট বেঙ্গলের কিন্তু মনে হচ্ছে আর আশা নেই, কারণ আজকের জামশেদপুরকে কিন্তু 2-1 গোলে চেন্নাই হারিয়ে দিয়েছে। আমি ওই কারণে লাইভে আসতে একটু আমার দেরি হয়েছে। আজকে কিন্তু তাহলে হবে চেন্নাই না। কিন্তু হারিয়ে দিয়েছে জামশেদপুরে। সেই ক্ষেত্রে কিন্তু চেন্নাইয়ের পয়েন্ট দাঁড়িয়েছে 24। আমি বলে দিচ্ছি পুরো পয়েন্ট কত চেন্নাইয়ের পয়েন্ট। চেন্নাইয়ের পয়েন্ট দাঁড়িয়েছে কিন্তু এখন 24, 20 ম্যাচে 24। আর চেন্নাই কিন্তু এখন 6 নম্বরে আছে। এরপরে চেন্নাইয়ের আরো 2টো ম্যাচ বাকি আছে এখনো। তারা কিন্তু মানে পরপর যদি 2টো জেতে কি একটা জেতে, তাহলে কিন্তু তারা চলে যাবে টপ 6-এ। টপ সিক্সে তুমি বলতে চাইছো যে ইস্ট বেঙ্গলের আশা একেবারে নেই? নেই। একটা কথা বলি, হ্যাঁ মেহবুদা বলো। আমার মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকদের এই বিষয়ে কোনো চিন্তা করা উচিত নয়, কারণ এবছর ইস্টবেঙ্গল আমার সবচেয়ে সেরা সময় গিয়েছে, কারণ তার ডুরান্ড কাপে ফাইনাল উঠেছে এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমার মনে হয় হ্যাঁ, এটা মনে হয় আমার মনে হয় ইস্টবেঙ্গল এবছর সেরা অনেক। হ্যাঁ, সুপার কাপ, ডুরান্ড কাপ ফাইনালিস্ট। সেদিক থেকে ইস্টবেঙ্গল এবছর অনেক ভালো জায়গায় গিয়েছে। আর ইস্টবেঙ্গল ভালো জায়গায় গিয়েছে, আমার মনে হয় ইস্টবেঙ্গলের সমর্থকদের চিন্তা করে আগের বছর দল আরো ভালো হবে আর ভালো রেজাল্ট করবে, এটা আমি মনে করি। একটা দল পক্ষে সম্ভব নয় সব জায়গায় চ্যাম্পিয়ন হওয়া বা সব জায়গায় ফাইনাল ওঠা সম্ভব নয়। যা হচ্ছে আমার মনে হয়, কারণ একটা দল গত 8-10 বছর ধরে মানে কোনো কিছু পায়নি, সেই দলটা একটা দল ডুরান্ড ফাইনাল, ফের সুপার কাপ না, চ্যাম্পিয়ন, 12 বছর। সেটা মনে হয় 12 বছর, 10-12 বছর। হ্যাঁ, সেটাই এক যুগ বাদে একটাই, সেটা আমার মনে হয় এটাকে সেলিব্রেশন করা উচিত, কোনো দুঃখ পাওয়া উচিত না আমাদের ইস্ট বেঙ্গল সমর্থকদের। ধীমান ভাই কি বলো? একেবারে একেবারে আমাদের হ্যাঁ, সঙ্গে তুমি যেটা যুক্ত বললে হয়েছেন। সেটা একদমই। তো একটা মানে একটা টুর্নামেন্টের রানার্স আর একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, সত্যিকারই অনবদ্য। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে মানে ওই টুর্নামেন্টের জন্য তো মানে ইস্ট বেঙ্গল টিম করে না বা কোনো টিম করে না, 2টো টুর্নামেন্টের জন্য মেন করে কিন্তু আইএসএল কে লক্ষ্য রেখে। সেখানেই যদি মানে এত ব্যাড পারফরমেন্স হয়,
তো সেখানে আর কিছু বলার নেই, কিন্তু আশা করি মানে চাইবো যে অ্যাজ এ ফুটবল সমর্থক পরের বছর আরো ভালো দল করুক, আইএসএলটা যেন ভালো মানে পজিশনে যায়। জেতা হারা পরের ব্যাপার, যেন মানে টপ 6 এর মধ্যে থাকে, আর যাতে ভালো ফুটবল উপহার দেয় প্রতিটা ইস্ট বেঙ্গল সমর্থকদের, সেটাই চাইবো। একদম। ইস্ট বেঙ্গল মোহনবাগান আর আমি আগের দিন মোহামেডানের ম্যাচটা যেতে পারিনি, যেহেতু ফ্রি টিকিট করেছিল, ওই কারণে কিন্তু আমি মোহামেডানের ম্যাচটা যেতে পারিনি, কারণ আমি টিকিট তোলা আর আমার হয়নি, ওই কারণে যেতে পারিনি আমি। না আমি আগের দিন ইন্টারকাশির সাথে যেতাম ওই ম্যাচটা, আমি বাবুল ভাইকে ফোন করেছিলাম। আমার সঙ্গে যুক্ত হয়েছে আমার হাসান ভাই। হাসান ভাই কেমন আছো দাদা? আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। মিউট, সাউন্ড মিউট করা আছে হাসান ভাই, সাউন্ডটা মিউট করা আছে। সাইদ আপ্পিদে ভাই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মানে, না সাউন্ডটা বন্ধ করে দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওকে, ওয়ালাইকুম আসসালাম। 7 তারিখে এয়ারপোর্টে আসুন, আই লিগ জয় একসঙ্গে উপভোগ করেন। আচ্ছা আচ্ছা, আলাউদ্দিন ভাই। তো আমাদের সঙ্গে জয়েন হয়েছেন আমাদের হাসান আলী, তিনি ওকে 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 তিনি কি বলবো এনার বিষয়ে, যত কম বলি ততই মানে কম হয়ে যাবে। যত পারভেজ দা জানে, হিমান ভাই জানে, আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক, প্রত্যেকটা ম্যাচে তিনি যান মোহামেডান স্পোর্টিং এর। প্রতিটা ম্যাচ আমি দেখি যেতে। হাসান ভাই হাসান ভাই ইন্টারনেট ওখানে স্লো, যাও রাস্তায় আজ সম্ভবত। হাসান ভাই তোমার কি চিন্তা ভাবনা আগামী 6 তারিখে, মানে 6 তারিখে ম্যাচটা যদি ড্র হয়, 7 তারিখে কি সেলিব্রেশন করে দেবে? হাসান ভাই হেডফোনটা লাগাও না হাসান ভাই, হেডফোনটা লাগাও। হাসান ভাই কানে হেডফোনটা লাগাও। হাসান ভাই বার হয়ে যাও, হাসান ভাই বার হয়ে যাও, ওখানে ঠিক আছে, রাস্তায় আছে। বয়তুল আলম লস্কর বলছেন জান বাবুলদা, জান বাবুলদা। আচ্ছা জান বাবুলদা, আমরা 6 তারিখে আর বাবুলদা নয়, জান ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। 7 তারিখে এয়ারপোর্টে আসি প্লেয়ারদেরকে সম্বর্ধনা জানানোর জন্য, এবং আগাম সকলকে শুভেচ্ছা জানাই। আই লিগ চ্যাম্পিয়নের জন্য আগাম সকলকে শুভেচ্ছা জানাই, এবং মোহনবাগান, ইস্ট বেঙ্গল যে সমস্ত সমর্থক তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আইএসএলে যেহেতু 3 প্রধানই সামনে বছরে আইএসএলে রাখা হবে, আমরা ওই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আইএসএল যখন চান্স পাবো এবং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, আমরা সেলিব্রেশন অনুষ্ঠান করব। ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের সমর্থক সকলকে আমন্ত্রণ করব, সকলকে আসার জন্য। তুমি তো আমন্ত্রণ করো, তুমি ধীমানকে করো, তুমি ধীমানকে আমন্ত্রণ। না আমি আসতে পারিনি, সেদিনকারে মোহনবাগানের ম্যাচ ছিল, তো মানে মোহনবাগানের ম্যাচ ছিল বলে আমি যেতে পারিনি। না আমাকে করেছিল, আমাকে পার্সোনালি ফোন করে বলেছিল, আমি সেদিনকার আমি হ্যাঁও বলে দিয়েছিলাম। তো আমি ডেটটা দেখিনি, মোহনবাগানের যে ম্যাচ সেদিনকারে পড়েছে 31 তারিখ, তো মোহনবাগানের ম্যাচ ছিল বলে ম্যাচ কভার করতে যেতে হয়, ওই কারণে আমি যেতে পারিনি। তো আমি এরপরের বার আমি মানে লাইভেই বলছি, মানে কথা দিচ্ছি আমি এই লাইভে এরপরের বার নিশ্চয়ই যাবো, আমি লাইভের মাধ্যমে বলছি একেবারে নিশ্চয়ই যাবো আর ভিডিও বানাবো। বাবুল ভাইকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং ইভা টিভি যেভাবে প্রচার করছে বা খেলার বাণী যেভাবে ফুটবলকে প্রচার করছে, দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা ফুটবলটাকে প্রচার ধরে রাখার জন্য। এবং আমরা শনিবার তো আমাদের টিম খেলতে যাচ্ছে, রবিবারে আমরা এয়ারপোর্টে আসছি, প্লেয়ার এবং যে সমস্ত সমর্থকরা এয়ারপোর্টে এই খেলা দেখতে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হলো আমাদের আলাউদ্দিন দা, পাপন ভাই, তৌসিফ ভাই, এরা যাচ্ছে। আর যেসব সমর্থক যাচ্ছে, আমরা প্লেয়ারদের সঙ্গে সঙ্গে সমর্থকদেরকেও আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাবো এয়ারপোর্টে গিয়ে। আপনাদেরকে সকলকে জানিয়ে রাখি, আমরা রবিবারে
এয়ারপোর্টে আসছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে, আপনাদের সকলে বলবো আপনারা আসুন। আর আমি বাবুল ভাইকে বলবো আসার জন্য, ইমান, এবং আমার খেলার বাণী যে হ্যাঁ দেওয়ান বলো। ভাই, তাকেও আসার জন্য অনুরোধ করবো রবিবার এয়ারপোর্টে আসার জন্য। তুমি পারভেজকে বলো, তুমি পারভেজ আর হিমানকে বলো, ওদের সঙ্গে আমি যাবো তো, ওরা গেলে পারভেজ হ্যাঁ, দাকে বলে দাও। হুম। এবং ওই দিনকে এয়ারপোর্টে গিয়ে মিষ্টি মুখ করা হবে এবং ফুলের গোলাপ দিয়ে সম্বর্ধনা জানানো হবে সকলকে। এবং আমরা ঠিক আছে, বাবুল ভাই গেলে নিশ্চয়ই যাবো, আমরা নিশ্চয়ই যাবো। এবারে এবং কথাটা হচ্ছে আমরা কিন্তু, হ্যাঁ বলো। এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখলাম আগাম সকল ক্রীড়া প্রেমী, ফুটবল প্রেমী সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, ভালোভাবে ঈদ কাটাবেন। এবং ঈদের একদিকে ঈদের আনন্দ, একদিকে আমাদের মানে কি বলবো, যে ক্লাব জন্ম থেকে এই পর্যন্ত আই লিগ যে প্রথম আমরা আই লিগ চ্যাম্পিয়ন আইএসএল খেলবো, এটাও আমাদের একটা আনন্দ, সেদিকটাও আমরা আনন্দ করব, ঈদের আনন্দ করব, সবাই আনন্দ উপভোগ করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আর একবার বাবুল ভাইকে এবং আমার খেলার বাণী দেওয়ান ভাইকেও শুভেচ্ছা আবুল কালাম জানাচ্ছি। শেখ, আমি পূর্ব মেদিনীপুর, এক সেকেন্ড, আমি পূর্ব মেদিনীপুর জেলার ছেলে, লাস্ট ম্যাচ দেখতে যাব। বাবুল ভাই টিকিট পায়, একটু সাহায্য করবেন, প্রাণ খুলে আনন্দ করব। কোনো ব্যাপার নয়, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি হাসান ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, হাসান ভাইয়ের সঙ্গে চলে যাবে। আমি হয়তো যেতে পারবো না, কারণ আমার 13 তারিখে আগের দিন আমি টিকিট পাইনি, আমি টিকিট পেলে আমি যেতাম। মিথ্যা কথা বলবে না, টিকিট তো আমি তো বললাম ফ্রি টিকিট, কোনো অসুবিধা, কোনো হাসান ভাই আছে ওখানে, আমাদের সমর্থকরা আছে। আরে না, টিকিট তো ছিল না আমার কাছে, আমি তো কি করে ভাবো, আমি তো বললাম আমার টিকিট লাগবে, টিকিটের জন্য আমি যেতে পারি। মাঠে যাবে, তুমি আমার সঙ্গে এখন কিশোর ভারতীতে গিয়েছিলে, যে আমাদের যে কটা ম্যাচ হয়েছে, তুমি কোনোদিন হ্যাঁ হ্যাঁ, গিয়েছো আগে গিয়েছিলাম বলো? গিয়েছিলাম। না না না, মাঠে যাবে, এটা ফিরি মাঠে কিন্তু যাবে। আমি ওই কারণে আর গেলাম না, না আমার সাথে ফ্যান নামও যেত টিকিটের ইস্যুতে, আমি যেতে পারি না আমরা দুজন। আরে ইয়ার, আমি তো পূজাদাকে বললাম, আমি হাসান দাকেও বলেছি, হাসান দা বললো যে মাঠে আসতে বলো, কোনো অসুবিধা হবে না। না সে তো তারপরে তো আমাদের আমাকে আর খেলা- সেটা বলেনি যে মাঠে যাবে, তোমার সাথে তো আর আমার কথা হয়নি। টিকিটের ব্যবস্থা করে দেবো, কি আছে? ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ইসে 13 তারিখ আমি কথা দিলাম এই লাইভে। একটা টিকিটের জন্য তুমি খেলা দেখতে পারবে না, আমাদের ভিডিও বানাতে পারবে না, কোনোদিন এটা হয় হতে পারে? আমরা হিমান ভাই থাকতে? কি বলতে, আমরা বেঁচে আছি কি করতে তুমি? ঠিক আছে ঠিক আছে, আমি নিশ্চয়ই যাবো 13 তারিখ। পাবেন এরকম কোনো ব্যাপার না। ডাক্তারদা বলো ঠিক কিছু। আছে, 13 তারিখ আমি নিশ্চয়ই যাবো, আর আপনাদের সাথে বসে আমি খেলা দেখবো, একসাথে বসেই খেলা দেখা হবে 13 তারিখ। আর একটা কথা বলি, এ বাবুল ভাই, বলো আরেকটা কথা বলি, বলো। আমাদের যে রাজারহাট নিউ টাউন হাতিয়ারা যে ফ্যান্স ক্লাব আছে, ওরা অলরেডি হ্যাঁ, আজকে হাতিয়ার আছে, লাড্ডু বিতরণ শুরু করে দিয়েছে। মীর আসাদ আলী ওর নাম, ওরা মীর পতাকা আসাদ উত্তোলন আলী। করেছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পতাকা উত্তোলন করেছে এবং লাড্ডু বিতরণ শুরু করে হ্যাঁ, দিয়েছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মানে। হাতিয়ারা ফ্যান্স ক্লাব। ওকে, তো আমার মেহবুব ভাই অনেকক্ষণ ধরে শুনছিলেন হাসান ভাইয়ের কথা। হাসান ভাইকে মেহবুব ভাই চেনেন, আমার টুর্নামেন্টে এসেছিল। মেহবুব ভাই তুমি কি বলবে এরকম পাগল সমর্থকদের জন্য, তোমার মনটা কেমন হচ্ছে বলো? একদম, কলকাতা যে আমাদের বাংলা যে ফুটবল যে প্রেমে আচ্ছন্ন, তাটা এই হাসান ভাই দেখলে বোঝা যায় যে একটা খেলার প্রতি কত লোক এক লোক ভালোবাসা, সেটা তার প্রমাণ। আর আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি আইএসএল এ আসে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান আর মোহামেডান, তিনটে দল উঠলে আমার মনে হয় আইএসএল এর সুবিধা হবে। কারণ এই যে ম্যাচ গুলো ডার্বি হবে তিন দলের মধ্যে, সেই খেলার জন্য দর্শক পাগলের মধ্যে দেখবে, আর টিআরপিও বেশি থাকবে। আমি তো প্রথম থেকে ভেবেছিলাম যে কমসে কম এই তিনটে দল থাকলে আইএসএল এর যে ম্যাচ গুলো এখন দেখবে বেশিরভাগ 4-5টা দল ছাড়া কোনো মাঠে দর্শক হয় না। সেদিকটা আমার মনে হয় কিছু ম্যাচ হবে যেগুলো মাঠগুলো দর্শক ভরা। কারণ ইস্ট বেঙ্গল, আমরা অনেক ডার্বি মোহামেডান বা দেখতে পারবো, অনেক ডার্বি, শুধু এখন হ্যাঁ হ্যাঁ ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের মধ্যে আরে ডার্বি দেখতে পারি, তখন মোহামেডান না, ইস্ট বেঙ্গল, মোহামেডান মোহনবাগান ডার্বি একদম দেখতে পাবো। একদম সেটাই বলছি। দর্শক সেটাই হবে। আর এবং দর্শক মেহবুব ভাই, বাঙালি দর্শক হিসাবে সেগুলো আমাদের মেহবুব ভাই, খুবই। বাঙালিদের বলো মতন, দাদা বলো। এক সেকেন্ড, বাঙালিদের মতন ফুটবল কেউ ভালোবাসে না। আমি একটা ম্যাচে কে গিয়েছিলাম ভালো খেলে? আমার হিমান ভাইদের সঙ্গে জামশেদপুরে, তো ওখানে ইস্ট বেঙ্গলে দেখলাম প্রচুর সমর্থক, কলকাতা থেকে তারা গিয়েছে। এবার আমরা বাড়ি ফিরবো, এমন এমন বসছি, আর বয়স্ক সমর্থক গিয়েছেন, সম্ভবত 30-40 বছর খেলা দেখছে। হিমান ভাই শুধু মানে টাটানগর স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছেন বা বিভিন্ন খেলার বিষয়ে আলোচনা করছেন। রাত 2টা পর্যন্ত হিমান ভাই শুধু
ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে পৌঁছে দেওয়া গ্রুপটা, ওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হচ্ছে, অনেক সমর্থক আছে, তখন পুরো শীতকাল, তো প্রচুর সমর্থক আছে যারা সত্যি ক্লাবকে খুব ভালোবাসে। এই হাসান আলী, ওই আলাউদ্দিন ভাই, ওইদিকে ইস্ট বেঙ্গল মোহন, মানে প্রচুর সমর্থক। আমাকে সৌগত ভট্টাচার্য বলে, হাসান ভাই তো চিনবেন, আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করলো, দাদা তোমাদের অনুষ্ঠান যদি হয় আমাকে কিন্তু বলবে। আমি অবশ্যই বলবো, কোনো অসুবিধা নেই। তো ভারতীয় ফুটবলে যতই কর্পোরেট দল আসুক না কেন, আমি মনে করি ইস্ট বেঙ্গল মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং ছাড়া ভারতীয় ফুটবলের কিন্তু কোনো দাম নেই। কারণ ডাল ছাড়া না না নুন না ছাড়া যেমন তরকারির স্বাদ আহ, হয় না, তেমনি কলকাতার তিন প্রধান ছাড়া ভারতীয় ফুটবল কিন্তু এগোয় না। ধীমান ভাই তুমি কি বলবে? একদম একদম হ্যাঁ, একদম 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 তিন প্রধান মাস্ট। মানে বাংলাদেশ যদি বলি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান হচ্ছে মাস্ট। মানে এদের ছাড়া ফুটবল মানে হতেই পারে না। এদের ছাড়া ফুটবল কিছু মানে বোঝেই না। যারা মানে অরিজিনালি ফুটবল বোঝে, এই তিনজনের নাম আসবে, এই তিন প্রধানের নাম আসবেই। যে কোনো টুর্নামেন্ট হয়, কিছু হয়, যে ডুরান্ড কাপ বলো, সিএফএল বলো, এই কাপ বলো, সেই বলো, তাতে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান থাকবেই থাকবে। কোথাও দেখতে পাবে না যে এই তিন প্রধান পার্টিসিপেট করছে না বা করেনি, বা তাদের ছাড়া কোনো ফুটবল হতেই পারে না। একদম একদম ওকে, এম এম এই মেদ তিন ভাই প্রধান বলছে যতদিন ইভাটি। আছে, না তিন প্রধান যতদিন আছে ততদিন আমরা আরো অনেক বাঙালি প্লেয়ার দেখতে পারবো উঠে আসবে এই তিন প্রধানের হ্যাঁ, মাধ্যমে। আমরা ফুটবলে, একদম। ভারতীয় ফুটবল বা বাংলার ফুটবলে দেখতে পাবো অনেক বাঙালি প্লেয়ার উঠে আসবে, অনেক বাঙালি প্লেয়ার সুযোগ পাচ্ছে টিমে, তারা ডেভেলপ করছে বিভিন্ন, সেখান থেকে বিভিন্ন আইএসএল টিমে যাচ্ছে, অনেক দেখতে পাচ্ছি। ইভা টিভি একটা খেলা আমাদের লাইভ করবে কবে দাদা? ফোন করবে এখন, যেটা হচ্ছে সে বিষয়ে কথা বলো। তো গতকাল আইএফ এর একটা মিটিং আমরা মিটিং এ পাস হয়েছে যে স্থানীয় প্লেয়ার 4 জনকে রাখতে হবে নাকি 7 হ্যাঁ, জন? হ্যাঁ, চারজনকে প্রথমে হয়েছিল, মানে সিদ্ধান্ত হয়েছিল প্রথমে 7 জন রাখতে হবে, তারপরে সেটা চেঞ্জ করে এখন অফিসিয়ালি করেছে 4 জন। 4 জন। অফিসিয়ালি বাঙালি তো প্লেয়ার করেছে 4 জন। মেহবুব ভাই, সামনে যে সিএফএল আসছে কলকাতা ফুটবল লিগ, সেখানে কিন্তু 4 জন ভূমিপিত্তকে রাখতে হবে। এই সিদ্ধান্তকে তুমি কি কেমন দেখছো এই সিদ্ধান্তটাকে? একদম একদম বাঙালি প্লেয়ার একটু যেন আমাদের মনে হয় একটু কমে যাচ্ছে দিন দিনকে। বাঙালিকে সেদিকটা মনে হয় খুব ভালো দিক একটা করেছে। এটা খুব করা উচিত ছিল। আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে করা হচ্ছিল। বাঙালি প্লেয়ার আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে দেখলাম আমি। সেদিক থেকে আমার মনে হয় সেটা খুব ভালো দিক দেখেছে যে কিছু উঠতি প্লেয়ার ভারতীয় ফুটবল পাবে। কারণ এই বাঙালিরাই মেন ফুটবলকে ধরে রেখেছিল। সেই দিক থেকে বাঙালি যেন একটু মনে হয় একটু পিছিয়ে পড়েছে। আমরা সেই পিছিয়ে পড়াটাকে আহ সেটা রোধ করার জন্য এই যে এই নিয়মটা করেছে, আমার মনে হয় খুবই ভালো করলো যে 4 জন করে বাঙালি প্লেয়ার প্রতি টিমে খেলতে হবে, প্রথম 11। এটা খুবই ভালো দিক। আর আমার মনে হয় এর ফলে বাঙালি প্লেয়ারদের অনেক অগ্রগতি হবে, এটা আমার বিশ্বাস আর আশা আছি সেটাই। ফারুক ভাই তুমি ক্যামেরার সামনে এসো, ক্যামেরার ব্যাকে কেন আছে দাদা? মোহাম্মদ ফারুক হোসেন আনন্দিত নাকি? ফারুক এই, এটা এসছে। ফারুক ভাই তুমি কেমন আছো দাদা? খবর ভালো তো? সাউন্ডটা আনমিউট করো, সাউন্ডটা। হ্যাঁ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাইকটা খুব হ্যাঁ, ভালোই আছি। আনমিউট করে নাও। তো কেমন ফিল হচ্ছে মনের মধ্যে আজকে ড্র করলো? কার্যত চ্যাম্পিয়ন। কালকের ম্যাচে যদি একটা পয়েন্ট পাই তাহলে তো চ্যাম্পিয়নই হয়ে গেলাম। হুম। মানে অনেকদিন পরে এতটাই আনন্দ হচ্ছে যে ভাষায় প্রকাশ করা যাবে না, যে আজ আমাদের প্রিয় দল যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন হবে এবং আইএসএল খেলবে। ভেরি 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 নাইস, খুব সুন্দর। তো এই ইমান কোথায় গেলি রে? আয় চলে আয়। হ্যাঁ দাদা বলো, দাদা আগামীকাল বলো। হ্যাঁ, আগামী 6 তারিখে যদি আমরা কার্যত ড্র করি তাও আমরা চ্যাম্পিয়ন। সেদিক থেকে আজকের খেলাটা পুরোই দেখেছি। আজকে নেরোকাকে থ্যাংক ইউ জানাবে না? নেরোকা যে ফুটবলটা খেললো, ভেরি ভেরি 10 জনে থ্যাঙ্কস। এবং আটকে দিল প্রায়। আর সব থেকে বেশি থ্যাংক ইউ জানানো দরকার তো রেফারিকে। 17 মিনিট এক্সট্রা, দু হাফে
না ওটা ভারতীয় হয়ে ফুটবল থাকবে। আমরা যে এতটা পিছিয়ে পড়ছি তারই এইসবগুলো কারণ, দাদা যে আজ আমি আমরা এই বিষয়ে একটা কথা বলবো, ওটা ফুটবলে অনেক সময় হয়ে থাকে, কত হয়ে থাকে। সময় বল বাইরে যায়, কত খেলা সময় নষ্ট হয়, সেই বুঝে ব্যাপারটা আ- দেয়। হ্যাঁ কিন্তু মেহবুবদা সে কি তো বলবেন? টাইম দিয়েছে, সে না তো না আমি টাইম এটা বলি, দিয়েছে আমি এটা আমি এটা নিয়ে বলি, লাস্টে 9 মিনিট এক্সট্রা দিয়েছিল, ঠিক আছে, কিন্তু অনেক এক্সট্রা খেলাবেন কারণ 4 মিনিটের মতো নেটওয়ার্কের গোলকিপার পড়েছিল, আর সেই 4 মিনিট তো দইবে দাদা, ওটা বাধ্য। না হলে তো 9 মিনিটের মধ্যে 4 মিনিট একটা প্লেয়ার যে জোর করে টাইম কেটে নেয়, তাহলে হবে না তো, 13 মিনিট তো দেবেই। কারণ 3-4 মিনিটের মতো নেরোকার গোলকিপার মানে একা একা মানে শুয়ে পড়েছিল, আর গোলকিপার তো পড়ে থাকলে খেলা হবে না। সেদিকটা আমার রেফারিকে খুব দোষ দেওয়া উচিত নয়, খেলা পুরো খেলা দেখলে। এটা সব দল করে, আমরাও করি, করি এটা। আরে আসলে হারলে মেহবুবদা, শুধু আসলে আমরা তো ডায়ার সমর্থক, আমরা চাই যে হ্যাঁ হ্যাঁ বিপন্ন হলে সেটাই টিমটা সেটাই চ্যাম্পিয়ন হতে, ওই হ্যাঁ কারণে ঠিক অনেক জানি, সময় মনের মনটা মধ্যে একটু অনেক মানে খুঁত মনটা খুঁতনি খুঁতখুঁত হয়, করে যে যে অনেকে এখন শেষ ভেবেছিলেন হচ্ছে যে না, আজকের শেষ ম্যাচটা হচ্ছে আবার না। ফিক্সিং, আজকের ম্যাচটা আবার ফিক্সিং হয়ে যাবে না তো, আগের ম্যাচে যেহেতু নেরোকা বড় ব্যবধানে জিতেছে, সরি সিনেদি, হুম। সুতরাং ওটাই হয়ে থাকে ফুটবলে, এখন অনেকটা আছে, কোনো অসুবিধা নেই। তা আজকে নেরোকা সত্যি খুব ভালো খেলেছে, খেলে মোহামেডান সমর্থক ফারুক ভাইদের মতন, হাসান ভাইদের মতন সমর্থকদের মনটাকে শান্ত করে দিয়েছে। আমার আকবর ভাই একটা কমেন্ট করছে, আকবর ভাই মানে বাবুল বাবু আসসালামু আলাইকুম, লাইভে সকলে অনেক অনেক ধন্যবাদ, এখন আমরা লাইন টাচ করতে পারি না, সকলকে একটু ধৈর্য ধরতে বলি, মহান করুণাময় দয়া আমাদের সঙ্গে আছে, ইনশাল্লাহ 12 তারিখে আমাদের বাঁকুড়া থেকে সেলিব্রেশনে বাবা যোগ দেওয়ার ইচ্ছা আছে, টিকিট টিকিট চাই 15তম ও দাদা হাসান ভাই, বাঁকুড়া থেকে টিকিট চাইছে, তুমি ব্যবস্থা করে দিতে পারবে তো? সাউন্ড 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 বন্ধ করে আনমিউট দাদা, করে নিন। হাসান আরে ভাই। টিকিট দেবো, sound অবশ্যই বন্ধ টিকিট আছে। লাগবে, আমাকে আগে বললে আমি করে দেবো ব্যবস্থা। ওকে, আমাদের রফিক শেখ, আমাদের আমার মনে হয় মহামডানের মোহাম্মদ খেলাটা রফিক লাস্ট শেখ, যে উনি ম্যাচটা, একজন আমার শিল্পী এবং আমার টিচার একটা আমাদের। ইসে আছে। উই শুড ওভারকাম ইনশাল্লাহ, একদম 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 রশিদ দা। হ্যাঁ দিমান বলো, ফারুদা, ফারুদা বলো। দিমান বলো, হ্যাঁ, ফারুকদা আমার বলো, ফারুকদা। কথা হচ্ছে যে মহামডানের যে লাস্ট ম্যাচটা, সেটা যদি নৈহাটিতে না করে কিশোর ভারতী বা যুব ভারতীতে করে খুব ভালো হয়, অনেক সমর্থক খেলা দেখতে আসতে পারে। হ্যাঁ এটা তো হাসান ভাই নৈহাটিটা তোমরা তো অনেক দূর ক্লাব হয়ে যায়। অফিসিয়াল, হাসান ভাই এটা ওনাদের ক্লাব হ্যাঁ, অফিসিয়াল যদি বলছে যে যুব কিশোর ভারতী, ভারতীতেও করে, যুব ভারতীতে অনেক লোক, প্রচুর লোক যাবে, মহামডানের সমর্থক প্রচুর যেতে পারবে। বা যদি হ্যাঁ যুব নৈহাটি ভারতী যুব নাও ভারতী। মানে হয়, কিশোর ভারতী যদি করে খুব ভালো হয়। তো আমি একটা শুনেছিলাম যে মানে এটা লাস্টের সব ম্যাচটা হচ্ছে কিশোর সমর্থকদের ভারতী হয়ে আমি হতে পারে। বললাম, একটা অনুরোধ। হ্যাঁ এই জিনিসটা আমি শুনেছিলাম, লাস্ট ম্যাচটা তো কিশোর ভারতীতে হতে পারে, এবার এটা আমিও ক্লাব শুনেছিলাম, অফিসিয়ালরা কিন্তু এখন ভালো মানে বুঝবে যারা দেখাচ্ছে ক্লাব তো ওখানে ইসেতে নেটে দেখাচ্ছে নৈহাটি, কিন্তু জানি না যে কোথায় হবে, অফিসিয়াল এখনো বলেনি। যদি কিশোর ভারতী হয় বা যুব ভারতী হয় খুব সুবিধা। ওকে। এটা তো একটা শোনা খুব গেছে সুবিধা আমাদের লাস্ট গোল্ডেন ম্যাচ নাকি, সিটিজেন খেলা কেমন দেখতে আছে? যাওয়া, অনেক সমর্থক আসা। লাস্ট ম্যাচ কিশোর ভারতী দেওয়ার কথা ছিল, মানে দেবে নাকি এরকম একটা চিন্তা ভাবনা তো নাকি চলছে। যাই হোক, আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছি আর আমাদের ঈদ উৎসব যখন হয়েই যাচ্ছে, ও যেখানেই দেবে সেখানেই আমরা যাব, সেলিব্রেশন আমরা যেখানে পারবো সেখানে গিয়েই করবো, সে কাছে হোক আর দূরে হোক, কোনো ব্যাপার নেই। ও হাসান দা, তুমি তুমি তোমার প্ল্যানটা কি? তুমি তো ব্যক্তিগতভাবে অনেক সেলিব্রেশন করো, ফের তুমি কথা দিয়েছিলে যে আগের বার কলকাতা লিগ জিতেছিল, করেছিলে, আই লিগ জিতলে কোথায় সেলিব্রেশন হবে, ওটা তোমার তরফ থেকে? আমাদের তো যেমন একটা হবে বারুইপুর ফ্যান ক্লাবের তরফ থেকে, মেহবুবদা জানে, রহিমদা জানে। বলো বলো হাসান দা, শোনা যাচ্ছে না। মাইক মিট কর, মিট করা। কথা শোনা যাচ্ছে কথা না শোনা তোমার। যাচ্ছে না। হাসান কথা শোনা যাচ্ছে না, আর মিউট করে কি দেখো দাদা ভাই। আনমিউট করো, আনমিউট করো। আরে ওটা আবার করো, আনমিউট আছে, এবার বলো। এবার শুনতে পাচ্ছেন?
হ্যাঁ 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 বলো বলো। বলছি আবুলদা, তোমাকে তো অনেক আগেই বলেছিলাম যে আই লিগ চ্যাম্পিয়ন হলে আমি আলাদাভাবে হুম পার্সোনাল ভাবে সেলিব্রেশন অনুষ্ঠান করব। সেই সঙ্গে আমার দাদা রয়েছে ফারুকদা, হুম ফারুকদা, আমি, পারভেজ হুম এবং আমাদের জাকির, ফারুক, অনেকেই আছে। আমরা রাজারহাট নিউটাউন থেকে পার্সোনাল আমরা একটা সেলিব্রেশন অনুষ্ঠান করব। সেই সেলিব্রেশন অনুষ্ঠানে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা থাকবে, মোহামেডানের সমর্থকরা থাকবে, অফিসিয়ালরা থাকবে, প্রাক্তন খেলোয়াড়রা থাকবে। আমরা সবাই মিলে একটা সেলিব্রেশন অনুষ্ঠান করবো। আমরা আগেও জানিলাম, আজকেও জানিয়ে দিচ্ছি যে আইএস লিগ চ্যাম্পিয়ন হবো। জিও হাসান ভাই জিও। সবাই আবার নতুন করে যে আমরা সেলিব্রেশন অনুষ্ঠান ওকে, ফারুক দা তুমি কিছু বলো। যেখানে আমরা সেখানে যেতে প্রস্তুত। অফিসিয়ালদের কাছে একটা আবেদন হলে সবাই খেলাটা দেখতে পাবে, সমর্থকরা খেলাটা দেখতে পাবে ভালো হবে। কারণ সমর্থক ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু নৈহাটি বা কৃষ্ণবাড়ির ক্যাপাসিটি কম। আমি ওকে, একদম গুড কোশ্চেন। অফিসিয়াল আবেদন করব, খেলাটা দেয় আবেদন করছি, খেলা দেখবো, আনন্দ উপভোগ করতে পারবে। ওকে, লাস্ট ম্যাচ 13 তারিখ, তো সবাই লাস্ট ম্যাচে আশা করি প্রেজেন্ট থাকবেন, কারণ তখন রমজান হয়ে যাচ্ছে। আর একটা অকাল ঈদ তো হয়ে যাচ্ছে, ঈদের পরে কিন্তু ঈদের দুদিন পরে কিন্তু মোহামেডানের সমর্থকরা কিন্তু আরেকটা ঈদ পালন করবে, সেটা হচ্ছে 13 তারিখ। আর 6 তারিখে কিন্তু, হ্যাঁ সরি 12 তারিখ। আর মেহবুব দা, মেহবুব দা আছো? হ্যাঁ বলো বলো। মেহবুব দা, তুমি কি 7 তারিখে আমার সঙ্গে যাবে এতে দমদম এয়ারপোর্টে? হ্যাঁ চেষ্টা করবো, ইনশাল্লাহ যাবো, চেষ্টা করবো। আর আমি একটা ফের মোহামেডানের সমর্থকদের বলছি, দাদা ভাই 1 পয়েন্ট দরকার, যেন এমন যেন না করে যে 3 পয়েন্ট চলে যায়। সেদিক থেকে সব সমর্থকদের বলছি, আমার নৈহাটি, আমি চাই নৈহাটি ম্যাচটা হোক, যাতে কোনো ঘটনা না ঘটে আর 3 পয়েন্ট না চলে যায়। কারণ একটা আমার ওয়ার্নিং পেয়ে গেছে অলরেডি মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার যদি কোনো ঘটনা হয়ে যায় কিন্তু 3 পয়েন্ট কেটে নেবে, সেদিকটা আর মনে হয় নৈহাটি ম্যাচটা আমার মনে হয় নৈহাটি হোক। কারণ দর্শক আমার কম হোক একটু, কিন্তু যেন সুষ্ঠু হয় ম্যাচটা শেষ হয়, সেটা আমার খুব ইচ্ছা একটা, মানে এর আমার আগে একটা আমরা দেখেছিলাম ব্যক্তিগত যে মতামত। মুম্বাই সিটি কিন্তু এরকম একটা পয়েন্ট পেয়েছে, কিন্তু মুম্বাই সিটি হ্যাঁ আইএসএল সেটা না, হিমান ওইটা বলতে ওইটা পারবে। কোচের হিমান ভুলে পেয়েছে। মুম্বাই সিটি যেটা পয়েন্টটা কোচের, পেয়েছে হ্যাঁ সেটা ওটা হলো খালিদ একটা, জামিল, যে জামশেদপুরের কোচ, সেই হ্যাঁ কোচের হ্যাঁ ভুলে পয়েন্ট পেয়েছে। বিদেশি যেখানে একটা, তোমার ওই বিদেশি একটা বিদেশি। জামশেদপুরের একটা বিদেশি চিমাচুকুর রেড কার্ড দেখে তার পরিবর্তে একটা ইন্ডিয়ান প্লেয়ারকে বসিয়ে তোমার বিদেশি নামায়, ওই কারণে তোমার পেয়েছে। আইএসএল এর নিয়ম হচ্ছে 7খানা ইন্ডিয়ান প্লেয়ার খেলাতেই হবে, সেইখানে তোমার কম খেলানোর জন্য পয়েন্টটা কাটা হয়। পুরো 3 পয়েন্ট মুম্বাইকে দেয়, জামশেদপুরকে দিল। ওকে, না আমাদের সামু ভাই বলছেন মোহামেডান স্পোর্টিং এটা ক্লাবের কোচের মেম্বার ভুল। হতে আর চায়, সমর্থকদের দেখতে হবে যে যাতে কোনোভাবে কোনো ঝামেলা যাতে না হয়। মোহামেডান সমর্থকদের এটাই দেখতে হবে, কোনো অশান্তি, কোনো কিছু যাতে ম্যাচ ফ্যাচের কিছু না হয়, মেম্বারশিপ তাহলে একদম ফর্ম ছাড়ে তোমার সঙ্গে যোগাযোগ করে দেবো এবং তুমি হয়ে যাবে, অসুবিধা নেই। শেখ নজরুল জানেন মোহামেডান ওইটা দেখে বলছি, ওই দিকটা ছাড়া আমার মনে হয় একটু। আমাদের হিমান, পারভেজ, তো ফারুক ভাই একজন ডায়ার্ড মোহামেডান লাভার। হ্যাঁ হ্যাঁ, বলে দিই, ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এতটা খেলার প্রতি প্যাশন, দলের প্রতি ভালোবাসা। সত্যি ফারুক ভাইদের মতন লোক আছে বলে কিন্তু এখনো বেঁচে আছে ময়দান। হাসান ভাই, আলাউদ্দিন ভাই। তো ফারুক ভাই কোনোদিন বাইরে খেলা দেখতে গিয়েছেন, মানে রাজ্যের বাইরে? না, আমি কোনো রাজ্যের বাইরে খেলা দেখতে যাইনি, যা দেখেছি এখানেই দেখেছি। তো খেলার প্রতি আমার আকর্ষণ কমে গিয়েছিল, মানে অনেকদিন ধরে দেখছি তো, হাঁটতে 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 এমন একটা জায়গায় গেছে যে খেলার প্রতি আমার বিতৃষ্ণা এসে গেছে। তো মডার্ন খেলা মানে ও জানি লাস্টে গিয়ে তীরে এসে তরি ডুববে, ওই জন্য খেলার প্রতি সত্যি কথা বলতে কি আমার খেলার প্রতি ইন্টারেস্ট কমে গেছিল। কিন্তু এই বছরে যেভাবে ধারাবাহিকতা বজায় রেখে আজকের
লিগ চ্যাম্পিয়নের পথে, সেই জন্য আরো একটু মনে উজ্জীবিত হলো যে না এরা পারবে। তারপর সবচেয়ে বড় কথা মাঝখানে তো ক্লাবটার প্রতি মাঝখানে তো ভালো টিম বানাতো না, ওই একটা দুটো ম্যাচ জিততো, আমরা না, আনন্দ করতাম সব থেকে খারাপ দিক ছিল না অফিসিয়ালদের দিকটা। ওরা যে ইনভেস্টার যে আজকের দিনে যে আপডেট হতে হবে না, সে আপডেট ভাবটা ওদের ছিল না। ওরা মনে করে মোহামেডান ক্লাবের নামটাই উঠেই যাবে যদি ইনভেস্টারকে দেওয়া হয়। আরে বাবা, ইনভেস্টার না দিলে শুধু ঘাঁটির টাকা দিয়ে টিম গঠন করা যায় না। আর এত আজকের দেখতে হবে যে আমাদের পাশে দুটো ক্লাব তারা কিভাবে দিনের পর দিন উন্নতি করছে। তারা ইনভেস্টার এনে কত পার্সেন্ট শেয়ার ছেড়ে দিয়ে তারা আজকের ইমপ্লিমেন্ট করছে। আর সেই জায়গায় আমরা যদি সেই পুরনো মহান দত্তর আমলের জিনিস ধরে রাখি যে আমরা মোহামেডান মানেই আমাদের টিমটা নামটা মানে পাল্টে যাবে, ইনভেস্টার দিলে তারা সবকিছু তারা দায়িত্ব নেবে, তারা তো ইনভেস্টার দায়িত্ব নেবেই। আমরা তো চাইবো সমর্থকরা যে আমরা আমাদের ক্লাবের উন্নতি, আমরা যে পাশে দুটো টিম আছে বড় টিম ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, ওদের সঙ্গে পাঞ্জা কষা, ওদের সঙ্গে পাঙ্কা দেওয়ার তো আমাদের একটা জায়গা তৈরি করতে হবে। সেটাই করতে চাইছিল না। ওই জন্য সত্যি কথা কি আমাদের মনোভঙ্গ হয়ে গেছে যে ক্লাবের প্রতি, যে এই ক্লাব মনে হচ্ছে সেই জায়গায় ওরা উন্নতি করতে পারবে না, ভালো করতে পারে। ওই জন্যই কিন্তু এবছরে যখন ইনভেস্টার নিয়ে মানে পরপর 2-3 বছর দেখছি ইনভেস্টারকে নিয়ে যেভাবে টিম গঠন করছে বাবা, তৈরি করছে, একটা মনে যে না পাশের দুটো ক্লাবকেও আমরা তাদের সঙ্গে টক্কর দিতে পারি, এই জায়গাটা নিয়ে গেছে। তার জন্য সত্যি খুব ভালো লাগছে। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ক্লাবে বর্তমান যেসব তরুণ অফিসিয়াল আছেন, মানে ডক্টর ত আহমেদ, ওনাদের মতন যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু সবসময় চিন্তা করেন যে আধুনিকতা কিভাবে বর্তমান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয়। তাই কিন্তু ডক্টর ত আহমেদ কিন্তু কলকাতা লিগের টিমটা বানিয়েছেন। ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমাদের যখন কথা হয় উনি কিন্তু সবসময় টিম নিয়ে থাকেন। তো এই আধুনিকতার যুগে কিন্তু না এগিয়ে চললে কিন্তু আমরা কিন্তু পিছিয়ে পড়বো, কিন্তু সেই দিক থেকে আমাদের সফল আমাদের তরুণ অফিসিয়ালরা। এই নিয়ে মেহবুবা তুমি কি বলবে? আগে আমরা যখন মোহামেডান খেলা দেখতে যেতাম, ওই হচ্ছে হয়ে একটা দুটো ম্যাচ জিতলো, তারপরে হার, মানে কোনো গ্যারান্টি নেই। আমরা মীর মোহাম্মদ ওমরের আমল থেকে খেলা দেখছি। মীর মোহাম্মদ ওমর যখন ছিল, চিমাওকারীকে সেই মাঠে পিঁপড়ের ঝাঁকে বেঁধে সাজা দিয়েছিল, মেরেছিল, তখন থেকে কিন্তু আমরা খেলা দেখি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসে ইব্রাহিম আলী মোল্লা তার ছেলে এসে আজকের দিনে এসে দেখছি যে না ক্লাবটা একটা কিছু করতে চায় বা কিছু করবে। সেই জন্য সত্যি কথা মনের দিক থেকে ভালো লাগছে যে না ক্লাব অফিসিয়ালরা ভাবছে যে সমর্থকদের কথা। তবে একজনের নাম কিন্তু ভুলে গেলে চলবে না দাদা, সেটা হচ্ছে কিন্তু ওয়াসিম আকরাম, শেখ ওয়াসিম আকরাম। হয়তো তিনি এখন ওই তো রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। আমি ওই লোকটাকে সবসময় সমর্থন করি। লোকটা রাস্তা দেখিয়ে দিয়ে গেছে যে আমাদের পাশের ক্লাবের সঙ্গে টক্কর দিয়ে পারবো, ও কিন্তু রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে একদম। শেখ ওয়াসিম আকরাম উনি যখন সেক্রেটারি হন, মানে ওনার সঙ্গে তো আমাদের কথা হতো বা এখনো কথা হয় মাঝে মধ্যে, সবসময় কিন্তু উনি চান যে কিভাবে আধুনিক ভাবে ক্লাব চলবে। তো সেই ওয়াসিম আকরাম ভাই তিনি কিন্তু পথ দেখিয়ে গিয়েছেন এবং বর্তমান যারা আছেন তারা কিন্তু ভালো কাজ করছেন। তো আমরা চাই যে মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলুক, কলকাতার অপর দুই প্রধানের মতন, এই ফারুক ভাইদের মতন সমর্থকরা এনারাও যান রাজ্যের বাইরে খেলা দেখতে, এটাই চাইবো। তো মেহবুবা কি বলবে? হ্যাঁ বলো। যেটা বলছিলাম, তারুণ্য এবং বয়স্ক অভিজ্ঞতা দুটোকে মিলিতভাবে কাজ করতে হবে, সেটা মোহামেডান শুরু করেছে, এটা খুব ভালো লাগছে। আগে সব অভিজ্ঞতাকে করতো, কিন্তু বর্তমানে যা হয়েছে একটু তারুণ্য লাগবে, কারণ সব সব এখন টেকনিক্যালি লোক, এখন সব লোক এখন আগে কোন রকম সেকেন্ড ডিভিশন আই লিগ খেলার জন্য একটা টিম বানাতো, কোন রকম কলকাতা লিগ খেলার জন্য একটা টিম বানাতো, তারপরে ব্যাস কোনো গল্প নেই। এখন তো সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সেটা হয়েছে। এটা হচ্ছে একটা মানসিক চিন্তা ভাবনা করলে অনেক কিছু করতে পারে। সেটা আমার মনে হয় সবসময় বিপ্লব তারুণ্য আনে। সে আমার মনে হয় সেই মোহামেডান সেই বিপ্লবটা কিছু তারুণ্য কর্মকর্তা এনেছে এবং যারা অভিজ্ঞ লোক তাদেরকে সাহায্য এনেছে। এটা খুব ভালো লাগলো যে তারুণ্য ও অভিজ্ঞতা দুটো মিলে একটা সাফল্য এসছে। আমি চাই এই সাফল্যটা আরো যেন আগে চলে এবং চলবে, সেটা ইচ্ছা। কারণ যখন কিছু আগিয়ে চলে সেটা পিছোয় না সহজে, আমার মনে হয় আরো আগে যাবে, এটা আমার বিশ্বাস। হাসান বারবার বার হচ্ছে আর ঢুকছে না। অনুষ্ঠানটা এখানে শেষ করে দেবো আমরা। 10:22 হয়ে গেছে। হাসান ভাই, ফারুক ভাই, আমার হিমান, মেহবুব দা, হ্যাঁ নেটওয়ার্ক সমস্যা জানি, তুমি একজন ডাইহার্ড লাভার।
তো হাসান ভাই তো ইনভাইট করে দিয়েছে, আমিও ইনভাইট করে দিলাম, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আগামী 6 তারিখে একটা পয়েন্ট আসলে কিন্তু আর একটা সেলিব্রেশন হবে, আর 7 তারিখে আমরা যাচ্ছি। সবাইকে সেলাম জানিয়ে, নমস্কার জানিয়ে অনুষ্ঠানটা আর এখানে যদি শেষ করছি। বাবুল ভাই যায় তাহলে আমি যাবো। অবশ্যই অবশ্যই আমি তোমাকে ফোন করে নেবো। 7 তারিখে তো 7 তারিখে হুম। বাড়ি আছি। আমি হাসান ভাইকে হ্যাঁ, এখনই ফোন করছি, হাসান ভাই আমাকে ফোন করবে এখনই। ফারুক দা ভালো থাকবে, হ্যাঁ দাদা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দাদা, আলহামদুলিল্লাহ একটা কথা, আমাদের 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 এই ছোট্ট একটা চ্যানেল ইভা টিভি তোমার কেমন লাগে এটা বললে না? আসলে সত্যি কথা বলবো কি, আমি এতটাই ব্যস্ত হয়ে থাকি, হাসান ভাই জানে আমি এতটা কাজের মধ্যে ইনভলভ থাকি না, সবকিছু আমার দ্বারা দেখা সম্ভব হয় না। ফেসবুকে যতটুকু যা দেখি ওইটুকুই দেখি। আর সত্যি কথা বলতে কি, আমার প্রচন্ড কাজের চাপের জন্য আমি অনেক কিছুই আমি দেখতে পারি না। আজকে খেলাটা দেখতে গিয়ে তাই কত রকমের বাধা বিঘ্নের মধ্যেও খেলাটা দেখেছি, সবকিছু পেরে উঠি না, বুঝলেন তো। তো হুম। ইভা চ্যানেল আমরা দেখেছি, আমার অনেক ছবি পোস্ট করে না, সত্যি খুব ভালো লাগে যে আমাদের আজকের দিনে শুধু অফলাইনে চললে হবে না, অনলাইন দিয়েও সোশ্যাল মিডিয়াও অনেক কিছু কাজ করে, মানুষকে অনেক কিছু ইনভলভ করে, সেসবগুলো খুব দারুণ দারুণ লেগেছে। আরে আরো অ্যাক্টিভ হতে হবে, সমর্থকদের আরো অ্যাক্টিভ হতে হবে। ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের দেখো না, ওই হিমানরা যখন মাঠে যায় কত গ্যালারি অ্যাক্টিভিটি, স্লোগান, গোলকিপারের পিছনে বিদেশিদের মতন দলকে চেয়ার দেওয়া, আরো অ্যাক্টিভ হতে হবে, তবে আরো তবে সেটাকে বলে হ্যাঁ, আধুনিকতা। তো আমাদের সমর্থকরা তো প্রত্যেকটা ম্যাচে যায়, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে সদ্য কলকাতা লিগে কিন্তু সব থেকে বেশি সমর্থক হয়েছে মোহামেডান স্পোর্টিং এর। কিন্তু সমর্থক হলেও যেমন মাঠে যায় তেমনি গ্যালারি অ্যাক্টিভিটিটা করতে হবে, টিফো নিয়ে মাঠে যেতে হবে, ওখানে বিভিন্ন রকমের স্লোগান তুলতে হবে। আমাদের একটা না দুটো মাত্র স্লোগান আছে, জান জান মোহামেডান। আরো উন্নত হতে হবে, তবে কিন্তু আমরা দুই প্রধানের সঙ্গে পাল্লা দিতে পারবো। মেহবুবদা কি বলো এই বিষয়ে? একদম একদম। মানে আমাদের দেখে শেখা উচিত। শুধু কথা বললে হবে না আমাদের, যে আমরা হারাবো ওদের থেকে বড়, সেটা বললে হবে না আমাদের। আমাদের ওদের কারণ ওরা আগে গিয়েছে, মানে ওদের দেখে আমাদের শিখতে হবে যে ওরা কিভাবে এত উন্নতি করলো। সেটা দেখে যদি আমরা উন্নত করতে, মানে মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি করতে পারে, আর মনে হয় ভালো দিক যাবে। তবে তবে ওদের সমতুল্য হবে আর হয়ে যাবে, যদি চেষ্টার কোনো ইয়ে নেই, যে চেষ্টা করে। আমার মনে হয় তিনটে প্রধান একই জায়গায় যাবে এবং ভালো, বাংলার পক্ষে একটা ভালো বিজ্ঞাপন হবে, সেটা আমি চাই। এই ব্যাপারে বাবুল ভাইরা যেভাবে এগিয়ে এসছে, আমরা চাইবো আগামী দিনে আরো ভালো এগিয়ে আসতে হবে, যেন এইসবগুলো করার জন্য আপনারা বিভিন্ন কাজে যখন থাকেন, বিভিন্ন খেলাধুলার মধ্যে যখন আছেন, এসবগুলো আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আর এই সমর্থকদের এইভাবে আপনাদেরকেও উৎসাহ দিতে হবে যে উম আধুনিকতা যে ছোঁয়াটা, সে ছোঁয়াটা কিন্তু আনতে হবে, আপনাদেরকেই আনতে হবে ভাই। হ্যাঁ, আমাদের রেফারি মিন্টু দা, ইনি আমাকে হ্যাঁ, বিকেলে ফোন করেছিলেন, দাদা রেজাল্ট কি? হাওড়া নিবাসী আমাদের রেফারি মিন্টু দা, শেখ আনিসুর, আমরাও তৈরি সবাই। তো এরকম সমর্থক আছে দেশ আমাদের। আমরা যেহেতু সাউথে থাকি, প্রচুর বয়স্ক বয়স্ক সমর্থক আছে, তাদের হাতে তো আর বড় ফোন নেই। তারা কিন্তু আমাদের থেকে রেজাল্ট জানতে চায় প্রিয় দলের, সেটা মেহবুবদা জানে, হিমানও জানে। তো আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি, কিন্তু অনেক কিছু করা সম্ভব। আর যদি একে অপরের বিরুদ্ধে যদি কাদা ছড়াছড়ি করি, তাহলে কিন্তু যখন একটা আঘাত পাবো, তখন কিন্তু আর কেউ এগিয়ে যাবে না। আমরা ওখানে যাচ্ছি কিন্তু দলকে ভালোবেসে, ওখানে কেউ কিন্তু আমরা ব্যক্তিগত স্বার্থের জন্য যাচ্ছি না। কি ইমান, তুমি এই বিষয়ে কি বলবে? সব থেকে বড় কথা, আমাদের ইউনাইটেড হতে হবে। আমরা ধরো বাবুল ভাই কোনো একটা কাজ হুম। করলো, আর একটা লোক গিয়ে সে বাবুল ভাই এই কাজটাকে বলো ধর, ওরকম বড় ডায়লগ জ্ঞান দেওয়ার কথা না বলে নিজের কাজ করো। এইসবগুলো আমাদের মাথায় যদি থেকে সরিয়ে যতদিন না ফেলবো, আমরা ততদিন আমরা ভালো সমর্থন হতে পারবো না। হ্যাঁ, নেগেটিভ একদম একদম ভাবনাটা, আমি একদম ওই নেগেটিভ ভাবনাটা চিন্তা সবচেয়ে একটা বলছি পজিটিভ চিন্তা করতে হবে। যে কোনো একটা কথা বললাম, তার পজিটিভ দিকটা চিন্তা করলে, যদি ভাবে লোক পজিটিভ দিকটা, তাহলে কোনো কিছু হবে না। সেই একটা বাচ্চা ছেলে কদিন আগে এ হলো না, যে বোকা হতে চাই, আমাদের একটু বোকা হতে হবে। বোকা হলে তবে আমাদের পজিটিভ চিন্তা ভাবনা হবে, না বলে যদি বেশি চালাক হতে যাই আমরা, তো নেগেটিভ চিন্তা ভাবনা আসে। এটা আমার সত্যি বাচ্চাটার কথা খুব ভালো লেগেছে, যে একটু বোকা হতে চাই, সেই বোকা হতে হবে আমাদের একটু, তাদের যাতে নেগেটিভ চিন্তাটা কম আসে আমাদের। আমরা, আরে ইয়ার কোনো ধরো একটা ভালো কাজ আমরা কেউ করলাম, বা মানে কোনো মানে মহামেডান বিষয়ও, এবারে অপর গ্রুপ বা যারা অ্যান্টি আছে তারা বলছে ও ফুটেজ খোর, ও ধান্দাবাজ, ও ফুটেজ খোর। তো তুমিও যাও না ফুটেজ খেতে, কেউ মানা করেছে? আমরা কারো একদম সম্মান একদম। না দিতে পারি, কারো তো
অসম্মান তো করতে পারি না। সে যাচ্ছে, সে কিন্তু এখানে ব্যক্তিগতভাবে তার কোনো লাভ নেই। আরো তার ক্ষতি। সে কাজ কামাই করে যাচ্ছে, ব্যবসা বন্ধ করে যাচ্ছে। সে যদি একটা দুটো ছবি তোলে বা একটা দুটো ইয়ে করে, তো তোমার অসুবিধা কি? তাই না? এই আমি জিনিসগুলো আমি আমাদের একটা ত্যাগ বলবো, করতে হবে। হ্যাঁ, বলো। এইসব মানসিকতাগুলো আমাদের আহ, পাল্টাতে হবে, সবচেয়ে বড় কথা এই মানসিকতা পাল্টাতে হবে। আমি একটা বলি, কিছু লোক আছে তারা হচ্ছে কোনো কাজ করে না, সমালোচনা শোনো, একটা বিয়ে বাড়ি হলো, বিয়ে বাড়িতে ভুল হবেই মারাত্মক। তারা হচ্ছে সেরকম লোক হুম। যারা হচ্ছে কি যে কোনো কাজে ভুল ধরার জন্য আছে। কিছু লোক তারা কোনো কাজ করে না, কিছু পারে না, শুধু হচ্ছে তারা কি পারে একটা ভুল ধরতে। সেরকম লোক কিছু ওদের ওদের আমার মনে হয় কান দেওয়া উচিত নয়। আর এইসব লোকের এরা একটু মানে কান কাটা মতো হয় না, কান কাটা বলে, কান কাটা মতো টাইপের। নিজে কোনো কাজ করবে না, লোককে শুধু প্যারা মারবে। সব জায়গায় দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। নিজে পড়াশোনা করবে না, চাকরি নেই। নিজে পড়াশোনা করবে, রাস্তা নেই, এরকম। নিজে চ্যানেল খাটবে না, বল চ্যানেল বড় হচ্ছে না কেন। এইরকম কিছু লোক আছে। আমাদের এটা হচ্ছে কি ওটা ভাবনা। তো ওরা ভালো লাগে বলছে, আহ, ওরা ভালো লাগে জয় মোহনবাগান, মোহনবাগান সমর্থক। দেখো, একদম আমরা একদম ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাই 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 কিন্তু একে অপরের পরিপূরক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জয় মোহন আমাকে বাগান, একদম ব্যক্তিগতভাবে জয় মোহন গেলে বাগান। আমার সৌগত হাওড়া নিবাসী মোহনবাগান সমর্থক বলে, বাবুল্লাহ তোমাদের যদি অনুষ্ঠান হয় আমাদেরকে বলবে। এই হিমান নিজে থেকে বললো আজকে আমাদের অনুষ্ঠান করবো। এই কিন্তু মোহামেডানের কোনো খেলা কিন্তু মিস দেয় না। তো খেলার হম, মাঠে খেলার লড়াই, মাঠের বাইরে ভাই ভাইরা থাক না, এই সম্পর্কটা আমার থাকুক না, একদম অসুবিধা কি আছে? একদম একদম একদম। তো হিমান ভাই, অনেকক্ষণ চুপ করে বসে, তুমি কিছু বলো। যে কথাগুলো বললাম, কি কিছু ভুল বলবো, বললাম? তোমাদের কথা তো শুনছি। তো এই যেরকম বললো যে কিছু সমর্থকদের জন্য ইসে হয়, মানে আগুন বাজিয়ে দেয়, সেরকমই। তো এই মেন্টালিটি দিয়ে সবাইকে বেরোতে হবে, যে না কিছু করলাম না, শুধু কথার বেলা কথা বলবো। তো ফুটবলের জন্য কিছু করতে হবে, মাঠে গিয়ে খেলা দেখতে হবে। শুধু বললাম এই, মানে আমি ধরো খেলা দেখতে গেলাম না, আমি বললাম না খেলাটা না দেখেই বললাম টিমটা না আজকে না ভালো খেলেনি, এই বাজে খেলেছে, এই করেছে, সেই করেছে। টিমের খেলা আমি দেখলাম না, আমি বলে দিলাম এই করছে, সেই করছে, এই বাজে খেলেছে, এই রেফারিং বাজেছে, আমি কোনো কিছু দেখলামই না। এরকম অনেক মানুষই আছে, সে একদম একদম। সব দলে, তো সে খুবই কিছু ভালো লোক সব লাগলো আছে। দলে। আর তোমাদের সঙ্গে। হ্যাঁ, বলো। হ্যাঁ, কিছু লোক আছে মানে খেলা বোঝেও না, তারা মানে খেলা দেখতে যায়, মাঠের মধ্যে ভুলভাল বলতে থাকে, মানে যাকে তাকে, প্লেয়ারদের, দেখবে, সমর্থকদের, যাকে তাকে। আহ, যাকে তাকে বলে। আর তারা দুমুখো সাপ হয়, দেখবে দুমুখো সাপ। একবার কোচকে গালাগাল দেবে, তারপর দিন বলে এই কোচ পৃথিবীর সেরা। আবার এক প্লেয়ারকে গালাগাল দেবে, তারপর এই প্লেয়ার পৃথিবীর সেরা। আমি দেখেছি, মানে মানে মনে হয় এই মাঝে যে মাঝে মনে হয় যে একটা মাথা। আজকে যদি মোহামেডান যদি মানে বিগত বছরের মতন যদি বাজে রেজাল্ট করতো, এই মানে হুম, যারা যারা মানে নেগেটিভ বলে, তারাই কিন্তু কোচকে গালমন্দ করতো, যে না এই কোচ চলবে না, এই কোচ একদম একদম বাজে, এই একদম। কোচ। একটা ম্যাচ যে হেরেছিল, তখনই অনেক, আমি কিন্তু অনেক মোহামেডান গ্রুপে কিন্তু আছি, তোমরা ফলো করলে দেখবে। আমি সেই গ্রুপে কিন্তু দেখেছি যে মোহামেডান কোচকে অনেক গালিগালাজ করেছে। এই ধীমান দা দেখো, হ্যাঁ, আজকে যে এই সিনেদি, আমি একটা পয়েন্ট বলি। আজ যদি সিনেদি জিতে জিতে যেত, দেখতে কমেন্টে কিছু মোহামেডান সমর্থক তারা সবসময় নেগেটিভ করতো। ও পারবে না, ও হয়ে গেছে, এইসব কমেন্ট করে। আজকে একদম। সিনেদি ড্র করেছে বলে ম্যাচ এত ফিক্সিং। ভালো খবর হয়েছে। তো যাই হোক, ফুটবল মানে থাকবে। যাই হোক, এইটা শুধু মোহামেডান বলে না, এটা ইস্টবেঙ্গল মোহনবাগানেও এরকম কিছু সমর্থক আছে। সব 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 এটা তারা মোহামেডান বলে না, কিছু লোক বিতর্ক আছে। থাকবে। ইস্টবেঙ্গল মোহনবাগান আছে। হুম, একদম। আমি ইস্টবেঙ্গল মোহনবাগান কিছু সমর্থক দেখছি, তারা শুধু মানে দুর্লাভ ছবিতে গালাগালি ছাড়বে বা কিছু অপমান করবে, এই নিয়ে করে। আমি খুব মানে, আমি মনে হয় এরা মানে প্ল্যান না, মানে ভক্ত নাকি অসভ্যতা, আমি বুঝি না একদম। আর একটা যে মোহনবাগান সমর্থক, সেই ইস্টবেঙ্গলকে ফটো ছেড়ে একটা ফালতু গালাগাল দিল, এ করলো। এটা যে এটা খুবই বাজে দিক, খুবই বাজে দিক। আবার কিছু লোক লাইভ দেখো, করে, আমার মনে হয়, সে তো আমি ফটো। বারবার এই লাইভে বলেছি, আমার মনে হয় খেলার যখন হবে, তখন খেলার মাঠের ভেতর যা গালি দিক, মানে বাজে বলুক, সে তো কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু মানে পার্সোনালি ট্রোল করাটা, ওটা খুব বাজে বিষয়। পার্সোনালি খুব বলা, বাজে দিক, পার্সোনালি খুব গালিগালাজ করা, মেসেজ করে করা, আমাকেও অনেকে করে, আমি তাদের কথায় কান দিই না, আমাকেও অনেক করে, কন্টিনিউ কিছু লোক পার্সোনালি আছে বলে। আমি কান দেখছি, দিলে তো হবে না। সে ইস্ট হ্যাঁ, বেঙ্গল আর মোহনবাগান সব কান সমর্থক দিলে কিছু আছে, তারা অসভ্যতা করে। আমার খুব হ্যাঁ, বাজে লাগে বিশ্ব। বা রাস্তায় স্লোগান দেয়, বিচি বাজে বাজে গালাগাল দিয়ে স্লোগান করে। আমার মানে হ্যাঁ। শুনলে ভাবলে ভালো লাগে যে আমরা ফুটবলকে ভালোবাসি, আমরা সত্যি আমরা ভালোবাসি, কোনো সমর্থক না করে দলে।
এইসব শুনলে আমার মনে হয় মাথা গরম হয়ে যায়। যে কোনো দল, সে মোহনবাগান নামে হোক, ইস্ট বেঙ্গল নামে হোক, আর মোহামেডান নামে হোক, খুবই বাজে লাগে। রাস্তায় যাচ্ছে স্লোগান করে, একটা বাজে বাজে স্লোগান, মানে গালাগালির স্লোগান দিয়ে। এসব মানে নিম্ন রুচি। এটা হচ্ছে কি, তুমি কি তুমি বলবো, এরা দেখবে হচ্ছে তুমি খেলা দেখবে পারভেজরা, সেটা হচ্ছে যে যদি মোহামেডান যদি মানে, আমি বলছি না, আমি কোনো হাট করা কথা বলছি না, যদি পরের ম্যাচটা যদি মোহামেডান হেরে যায়, এই সমর্থক গুলো যে যারা মানে ইসে বলে, তারা মানে প্রতিটা গ্রুপে মোহামেডান প্লেয়ারদের গালিগালাজ করবে, কোচকে গালিগালাজ করবে, এই করবে, তুমি দেখবে। জিতে গেলে এটা ভালো, হয়, হেরে এটা গেলে সব সে বাজে। সব দল, এটা সব দলের ক্ষেত্রে হচ্ছে। এরা হচ্ছে কি দুমুখো সাপ বলে না, গিরগিটি, গিরগিটিতে হার মানবে চুপ এরা। করো, চুপ করো। এই যে যেরকম মোহনবাগান আগের দিন চেন্নাইয়ের কাছে হারলো, তোমরা সবাই দেখেছো 3-2 গোলে, মাঠের মধ্যে বসে প্লেয়ার কোচদের গালাগালি দিচ্ছে। মানে হাবাস তো হ্যাঁ, সেদিনকারে কোচ ছিল না, তো ম্যানুয়েল ক্যাসকেলেনা কোচ ছিল, সেই অ্যাসিস্ট্যান্ট কোচ হাবাসের, সেই কোচকে তারা মোহনবাগান সমর্থকরা গালিগালাজ করছে। আমার ভিডিওর মধ্যে আছে, ভাই তুমি যদি আমার ভিডিও ফলো এই- করো তাহলে আমার ভিডিওর মধ্যে শুনতে পাবে। ইস্ট বেঙ্গল ক্ষেত্রেও সেম একই, তাদেরও একই। ইস্ট বেঙ্গল ক্ষেত্রে হ্যাঁ, আহ একদম। সেই একই সমস্যা। সব দল একই না তবে দাদা, ওইটা মাত্র 2% লোক, কিন্তু যারা করে মাত্র 2%, 100% 2% লোক। না, একদম 2% লোক যারা অরিজিনালি, দেখো অরিজিনালি মানে, মানে হৃদয় দিয়ে ফুটবলটাকে ভালোবাসে, ক্লাবকে ভালোবাসে, দলকে ভালোবাসে, তারা কিন্তু এগুলো করে না। যারা ভালোবাসে না, একদম একদম যারা দাদা। হুজুকে পড়ে খেলা দেখতে যায়, তারাই করে এটা। এই যে তোমরা যেরকম আর যারা মহামারানকে ভালো ভাবার ভালোবাসো, চেষ্টা করে। এই না 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 না, তোমরা এই এক সেকেন্ড, এক সেকেন্ড, তোমরা যেরকম মহামারান, হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড হিমান। বলো। এই যে সদ্য কলকাতা লিগে আমার সঙ্গে একজনের ঝামেলা হয়েছিল, ঠিক আছে? কোন 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 একটা ম্যাচ আমার সঙ্গে আসিফ না কে ছিল, বেশ কোথায় কিচ্ছু নেই, মাঠের মধ্যে ঢিল মার বোতল ছুটছে। আমি বললো, কাকা কে রে আপলো? আমার সাথে একজন মহামারানের সমর্থকের ঝামেলা লেগেছিল, কি কারণে জানো আমি বলবো? এবার আমি জানি না তোমাদের সেই মহামারান সমর্থক হয়তো লাইভ দেখে কিনা, দেখলে দেখুক। আমার সাথে ঝামেলা লেগেছে। এবার হঠাৎ করে মহামারান সমর্থকটা বলছে মুম্বাই সিটির সাথে যে ম্যাচ হচ্ছিল মহামারানের ডুরান্ড কাপে, সেই ম্যাচে তো বলছে যে মহামারানের সাথে যে বিপক্ষ দল নিয়ে মুম্বাই খেলছে, যে মেন টিম খেলানোর কথা ছিল না। তা আমি বলি, আমি একটাই কথা বলছি যে আপনাকে বলে গেছে বা এখানে কোনো রুলস আছে যে মেন টিম খেলানো যাবে না, মানে জুনিয়র টিম খেলানো যাবে বা রিজার্ভ দল খেলানো যাবে, আপনাকে কি বলে গেছে? বলছে না, বলছে সব দল তো খেলছে। আমি বলি, দেখুন সব দল খেলাচ্ছে, তারা এই মুম্বাই সিটি এফসি, তারা এসিএল খেলবে, তারা এটাকে প্রি সিজন হিসাবে নিয়েছে, তারা এবার তো মেন টিম খেলাবে। আপনি যদি ফুটবল বোঝেন আপনি তাহলে বুঝতে পারবেন। আমি এই বলেছি, ওনার সাথে আমার ঝামেলা লেগে গেছে। ও কিছু লোক আছে, তারা হচ্ছে মানে আহ তর্ক বিতর্ক করে, ও সব দলের, এটা আমি দেখেছি। তো ফুটবলটা বুঝতে হবে, শুধুমাত্র ঝামেলা অশান্তি করলে হবে না। তো আমরা অনুষ্ঠানটা শেষ করবো, প্রায় 1 ঘন্টা অনুষ্ঠান হচ্ছে, আর 2 পয়েন্ট হলে হ্যাঁ, ইন্টারনেট অনেক সমস্যা দেখা দেয়। আর 2 পয়েন্ট হলে কলকাতা হ্যাঁ, লিগ আসবে। না 1 পয়েন্ট দরকার, 2 পয়েন্ট না, 1 পয়েন্ট হলে হয়ে যাবে টিএমটিভি এক লাইভ। পয়েন্ট, এক পয়েন্ট। আর যদি ম্যাচ 1 জিতে পয়েন্ট যায় হলে তাহলে হবে। তো একদম সেলিব্রেশনই দেখতে পাবে তোমরা প্রত্যেককে ওখানেই, ধন্যবাদ একদম। সুমন ভাই। হ্যাঁ, হ্যাঁ ওকে 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 ওকে, শেষ করলাম। দিবান ভাই ভালো থাকিস, পারবে তো ভালো থাকিস ভাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক। শেষ করে দিলাম।